আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে এবার দিয়েই আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে এই নাগিছেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এটার উদ্বোধনী অনুষ্ঠানের माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाकार माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय, मंचे उपस्थित एक ग्रामेर मलयनगर ग्राम पंचायतेर माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदया, मंचे उपस्थित ए जिलार माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार IAS महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद IAS महोदय, मंचे उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंचे उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पारिषदगण इलाकार माँ बोनेरा भाई बंधुरा उपस्थित जे समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटीर जे रिप्रेजेंटेटिव्स एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उनार रिप्रेजेंटेटिव्स एवं मीडिया बहन सभी के हमें अगरतला पौर निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा एवं अभिनंदन জানাই। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের एवं 3.5 कोटी टाका खर्चा करे जेटा किछु टाका सेंट्रल स्कीम থেকে আইছে और बाकी अगरतला पूर्व निगम দিয়েছে। এটাকে থিওরি করা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক যেটা শহরে ঢোকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জন্য 8টি ট্রাকের পার্কিং রয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য পিছে একটা ডরমেটরি করা আছে, ওখানে একটা ডাইনিং হল ক্যান্টিন আছে, রান্না করার খাবার জন্য সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে সিকিউরিটি সেফটি জন্য, এন্ট্রি এক্সিট গেট আছে এবং এখানে প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা আছে যার স্টোরেজ ইন্টারনেটে ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবো। জলের সুবিধার জন্য এখানে ডিপ টিউবওয়েল করা আছে, জল 24/7 থাকবো। প্রত্যেক জায়গায় সাফিসিয়েন্ট লাইটিং আছে, রাত্রিবেলাও এখানে অন্ধকার থাকবো না। ওর সঙ্গে সঙ্গে এখানে সামনে আপনারা দেখবেন ভালো করে গার্ডেন করা হয়েছে, ওখানে একটা ফ্রুট অর্চার্ড করা হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সমস্ত গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগিছেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ও সোসাইটি এটাকে চালাবো। और যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব, কিছু এমপ্লয়ি मतलब যদি লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো और এইভাবে এই সমস্ত চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি এবং সবার সহযোগিতা সাহায্য এই এলাকার লোক, এই পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত যে আশেপাশে আছে যেটা आनंदनगर पंचायत, पश्चिम आनंदनगर पंचायत, डुकली पंचायत समिति एवं एखाने जो पुलिस प्रशासन होच्छे एवं सबै व्यवसायी सबै থেকে এটা सहयोग एवं सहयोगिताय আমরা আশা করছি তাকি এই যে প্রজেক্ট যেটা হয়েছে এটা একটা সফল হয় এবং সবার জন্য একটা লাভকৃত হয়। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ।
আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পুর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মলিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আইএস। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয়, এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী মলয় লোধ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্যগণ, জোনাল চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ এবং যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎসে যারা এই এলাকার এই অনুষ্ঠানকে সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকার বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনেরা এবং উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগরতলা
আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্যের থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসে বা রাজ্যে আসে, সেগুলি সাধারণত বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারে এটা এই সমস্ত মাছ আনলোড করা হয় এবং সেখান থেকেই সারা বিভিন্ন বাজারে, আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে এখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বটতলা বাজারে, আপনাদের অভিজ্ঞতা যারা বটতলা বাজার সঙ্গে যুক্ত আছেন, আগরতলা শহরে যারা থাকেন, বটতলা আশেপাশে নাগরিকরা, ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে, একদম বলবো যে একটা বিশেষ জায়গায় দাঁড় করিয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হতো। করাতে ফলে কি হতো, রাস্তাটা নষ্ট হয়ে যেত, এলাকাটা দুর্গন্ধ হতো, এখানে ভুসি বা বরফের জলগুলি পরে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকের একটা দাবি ছিল এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা শহরবাসীরও একটা আবেদন ছিল যে আগরতলা পৌর নিগম বা সরকার যাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। তো বটতলা বাজারে এই অবস্থা এবং মহারাজগঞ্জ বাজারে যখন যারা এই মাছের গাড়ি অন্ধ্রপ্রদেশ বা বহিরাজ্য থেকে আসে, তারা কিন্তু মেইন রোডের উপর দাঁড় করিয়ে আনলোড করা হয়। 2 দিন 3 দিন রাস্তার পাড়ে থাকে, যানজট হয়, মানুষের স্বাভাবিক চলাচল বা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় দুর্ঘটনা হয় এবং এলাকা দূষণ হয় এবং দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। এখান থেকে থার্মোকোল ভুচিগুলি থাকে রাস্তা পাড়ে পড়ে, সেগুলির ক্ষেত্রে আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু লক্ষ্য রেখে মানুষের এই সমস্যার সমাধানের চেষ্টা করে বাজার কমিটিগুলি আমরা কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, না সরকার সিদ্ধান্ত যে এখানে আমাদের আলাদা পরিবহন ব্যবস্থা, মাছের যে ইয়ার্ড এটা করা হবে। সেখান থেকে বড় গাড়িগুলি এখানে ঢুকবে, তার থেকে ছোট ছোট গাড়ি করে সমস্ত বাজারে মাছ পরিবহন করা হবে। তবে কি হবে, রাস্তাগুলি নষ্ট হবে না, যানজট হবে না, দুর্গন্ধ হবে না, মানুষ শান্তিতে স্বস্তিতে আগরতলা শহরকে ব্যবহার করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার আরবান ডেভেলপমেন্টের কাজগুলি হাত দিয়েছেন এবং 3.5 কোটি টাকার এই প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য রেখেছি যে যারা বহিরাজ্য থেকে গাড়ি করে মাছ নিয়ে আসেন, তাদের যে ড্রাইভার বা সহযোগীরা, তারা গাড়িতে ঘুমাতে হয়, রান্না করতে হয় গাড়ির নিচে বসে, তার স্টোভে রান্না করা দেখেছেন। তা আমরা তাদের কথা ভেবেছি, যারা তাদের নিরাপত্তা থাকে না, গাড়িরা থাকে, অনেক সময় গাড়ি অনেক মালামাল চুরি হয়ে যায়। তো আমরা দেখেছি না, এখানে যদি আমরা স্থানান্তরিত করি, বড় গাড়িগুলি যদি এই ইয়ার্ডে ঢুকে, গাড়ির যেমন নিরাপত্তা আছে, এখানে গাড়ি যিনি প্রথম দিন ঢুকবে, যে পিটি ঢুকবে, তারা ইচ্ছা করে যতদিন মাছ আনলোড না হয় ততদিন তারা কিন্তু একই টাকায় তারা থাকতে পারবে এবং তারা গাড়িগুলি, তাদের গাড়িগুলি নিরাপত্তা থাকবে। যার চারদিকে বাউন্ডারি আছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের গার্ড থাকবে, কাজে গাড়িগুলি নিরাপত্তা থাকবে এবং গাড়ির সঙ্গে যারা ড্রাইভার পরিচালক সহচালকরা আছেন, তারা কিন্তু নিরাপত্তায় থাকতে পারবেন। এখানে ক্যান্টিন থাকবে, সোসাইটির মাধ্যমে ক্যান্টিন পরিচালনা করা হবে, তারা ক্যান্টিনের মাধ্যমে তারা খাওয়া পাবেন। এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, 20টা বেড আপাতত রাখা হয়েছে, প্রয়োজন আরো বাড়ানো হবে। তাদের মিটিং করার হল রাখা হয়েছে, তাদের বিল্ডিং করা হয়েছে। সার্বিকভাবে আমরা বলবো যে সুব্যবস্থা করা হয়েছে। যারা রাস্তায় ঘুমোতেন, রাস্তায় থাকতেন, তাদের এত টাকার গাড়ি, এত ব্যক্তিরা প্রায় দেখবেন আমরা আগরতলা সারা রাজ্যে অনেক সময় ড্রাইভার চালকরা কোথাও কমে যায়, কোথাও জায়গায় এরকম হতো, কিন্তু আমাদের সরকার আসার পরে তাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সেই ক্ষেত্রেই আমি বলবো, যারা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে আসেন, মাল নিয়ে আসেন, মালের কোনো নিরাপত্তা আছে, ড্রাইভার এবং সহচালকের নিরাপত্তা আছে, গাড়িরও পূর্ববন্দোবস্ত করা আছে, নিরাপদভাবে রাখা। সার্বিকভাবে আমি বলবো, মাছ ব্যবসায়ী যার সঙ্গে যুক্ত আছেন, যারা বটতলা এবং মহারাজগঞ্জ বাজার, তাদের কমিটির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অনেকদিন ধরে, তারাও সম্মত হয়েছেন। আমি বলবো প্রথম শুরুতে হয়তো এটা একটা দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে বা একটা সমস্যা হয়তো কিছু কিছু হতে পারে, সেগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের অফিসার আছেন, আমাদের কমিশনার সাহেব ডক্টর শৈলেশ যাদবজি, যিনি বলবো ওনার তত্ত্বাবধানে বা ওনার সঠিক বা বাস্তব প্রয়োগ এবং বলবো ওনার চিন্তা ভাবনা এবং উনি যে কাজগুলি করছেন আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন কর্মসূচি বা প্রজেক্টগুলি সাকসেসফুল হচ্ছে, এটাও আজকে সাকসেসফুল আমি বলবো। সবচেয়ে কৃতিত্ব যদি আমাদের সবাই থাকে, তার মধ্যেও ডক্টর শৈলেশ কুমার যাদব আমাদের কমিশনার, তিনি দায়িত্ব নিয়ে কাজটা করছেন। তো আমি বলবো যে আমাদের এখানে যে ব্যবস্থাপনা করা আছে সেগুলিকে আপনারা সুযোগ গ্রহণ করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজার, তাদেরকে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওদেরও সাময়িকভাবে মনে হবে যে ওদের ক্ষেত্রে প্রবলেম হবে যে সকালে মাছ কীভাবে বিক্রি করবো, ওই টাইমে দিতে পারবে কিনা এবং নিরাপত্তা। আমাদের ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনিও বলেছেন এখানে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম
সমস্যা হবে না। উনি নিজের দায়িত্ব নিয়ে পঞ্চায়েতকে বলবেন যাতে আপনাদেরকে সহযোগিতা করেন, এই প্রজেক্ট যাতে সাকসেসফুল হয়। আমাদের সরকারের যে সিদ্ধান্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব নেতৃত্বে সরকার যে সিদ্ধান্তগুলি নিচ্ছে জনকল্যাণে, সেগুলির মধ্যে এটা একটা অন্যতম। আমি বলবো আগরতলা শহরের সার্বিক যানজট মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ এবং শহরকে নির্মল সুন্দর রাখার ক্ষেত্রে, পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ আমি বলবো। সেক্ষেত্রে সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে, আমাদের জমি দিয়েছেন, তাতে অর্থ দিয়েছেন এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য। পাশাপাশি আমি আশা রাখবো ডেপুটি স্পিকার সাহেবের অনুরোধ করবো, ওনার এলাকায় যেহেতু এটা সংরক্ষণ, এটা দেখার দায়িত্ব ওনার কথা মতো আমি আমাদের সোসাইটি আমরা করে দিয়েছি যে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমরা জানি স্থানীয় লোকদের যতগুলি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং কর্মসংস্থান যতগুলি এখানে পোস্ট ক্রিয়েট হবে, যতগুলি লোক নেওয়া হবে, সবগুলি স্থানীয় লোকালদেরই নেওয়া হবে। যারা আমরা জানি যে এই প্রজেক্ট সফল করতে হলে লোকালদের সাপোর্ট থাকতে হবে। পাশাপাশি আগরতলা পৌর নিগম থেকে সার্বিকভাবে আমরা চাইব সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে, উনিও আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছেন আগরতলা পৌর নিগমের সমস্ত কাজে। শুধু এই এরিয়া তৈরি করার জন্য না, আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের সুবিধার্থে বা তাদের জন্য পৌর পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা আগরতলা পৌর নিগম কিন্তু আমাদের রাজ্য সরকারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বসময় আমরা সহযোগিতা পাচ্ছি, আগামী দিনে পাবো এই আশা রেখে আমি এই আমাদের যে একটা নতুন উদ্যোগ সেটা সফল হবে এবং এটা বাস্তবায়ন করতে গেলে এই এলাকার লোকজন সহযোগিতা করবেন, বাজার সমিতিগুলো সহযোগিতা করবেন। সার্বিকভাবে আমি চাইবো আরক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তর এর সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। নমস্কার। আজকের এই শুভ দিনে, এই শুভ কর্মসূচিতে আমাদের এই মলয়নগর গ্রাম পঞ্চায়েতের নাগিছড়া এলাকায় যে হোলসেল যে মাছের যে শেড আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, যার হাত ধরে এবং যার কল্যাণে আজকের এই শুভ উদ্বোধন হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় জনপ্রিয় আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় আজকে আমাদের এই শুভ কর্মের শুভ উদ্ঘাটন করেছে। উপস্থিত আমাদের আগরতলার সম্মানিত মেয়র সাহেব, যার ইচ্ছা এবং চেষ্টায় যে কাজটা আরো অনেক দেরি হওয়ার সমস্যা তৈরি হয়েছিল, যেটাকে মেয়র সাহেবের তত্ত্বাবধানে আজকে আমাদের এই এলাকায় এই ফিশ শেডের শুভ উদ্বোধন ওনার চেষ্টাতে হয়েছে। আমাদের মাননীয় মেয়র দীপক মজুমদার সাহেব, উনিও আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে উনি আজকে এখানে উপস্থিত আছে। উপস্থিত আমাদের পশ্চিম জেলার জেলা শাসক সাহেব বিশাল কুমার সাহেব, উপস্থিত মহকুমা শাসক, উপস্থিত এ এলাকার অভিভাবক মলয়লোক, প্রধান সন্ধ্যারানী দাস থেকে শুরু করে আমার সামনে সম্মানিত সমস্ত মেয়র ইন কাউন্সিলর, অন্যান্য কর্পোরেটররা যারা আগরতলা থেকে এখানে এসেছে,
এই অত্র এলাকার অনেক প্রধানগণ, উপপ্রধান, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সবার প্রিয়, সবার উপরে এই এলাকার সম্মানিত জনগণ, আমার মিডিয়া বন্ধুরা, আমি সকলকে আজকের এই শুভ কর্মের অর্থাৎ এই এলাকা, আজকে আমরা বলতে পারি এলাকাটা আজকে শহরের সাথে আগামী দিন তাল মিলিয়ে উন্নত হতে চলছে। আজকের এই দিনটি বিশেষ করে আমি বলবো আমার এই এলাকাবাসীর জন্য আজকের দিনটি একটি শুভনীয় দিন। তাই আমি যাদের কল্যাণে, যাদের চেষ্টায়, যাদের পরিশ্রম এই কাজটা হয়েছে, আবার তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি হচ্ছে যিনি কাজের মাধ্যমে নিজেকে পরিচিতি দেয়, সকলের পরিচিতি, সুপরিচিতি শৈলেশ যাদব মহাশয়। উনিও ওনার যতটুক চেষ্টায় আজকের এই হোলসেল মাছ বাজারটা যেন একটা সুন্দর রূপে এলাকায় তাড়াতাড়ি একটা ডেভেলপ হয়, তার যে ওনার যে চেষ্টা, আমি সেই জন্য আমি শৈলেশ যাদবকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এখানে উপস্থিত আছে আমাদের যাদের উদ্দেশ্য করে আজকে এতগুলি প্রোগ্রাম, এই প্রোগ্রাম হচ্ছে। আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছে, আমাদের মেয়র সাহেব এসেছে, জেলা শাসক এসেছে, মহকুমা শাসক এসেছে, এখানে আমরা অনেক জনপ্রতিনিধিরা এসেছি। সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা খরচা করে আমরা যে উদ্দেশ্যে নিয়ে কাজটা করছি, যাদের কারণে করছি তারা হচ্ছে যারা মৎস্য ব্যবসায়ী। আমি মৎস্য ব্যবসায়ীদের প্রতি আমি তাদেরকেও আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা এই এলাকায় যেভাবে দীর্ঘদিন গুলবাজার, বটতলা, যেখানে হোক, রাজ্যের যে কোনো স্থানে হোক, আপনারা ব্যবসা করেছেন, যেইভাবে আপনাদের ব্যবসাকে উন্নত করেছেন, আপনারা এইভাবে এখানেও সেই মানসিকতা নিয়ে কাজ করবেন এবং আপনাদের কল্যাণে, আপনাদের জন্যই আজকে আমাদের এই পরিশ্রম, যাতে করে আমাদের মৎস্য ব্যবসায়ীদের যেন কোনো প্রকার তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়, তাদের যেন সমস্যা না হয়, সেই জন্য আমরা আজকের এই শুভ উদ্ঘাটন কাজ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। এবং আগরতলা শহরে যেইভাবে দিনের পর দিন অলি গলি, হাট বাজার থেকে শুরু করে যে যানজট যেভাবে দিন দিন বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, অনেক সমস্যা বাড়ছে, যেহেতু মানুষ বাড়ছে শহরের মধ্যে, পাশাপাশি অনেক সমস্যা বাড়ছে, তো সেইগুলিকে ট্যাকেল দিতে গিয়ে শহরবাসীদের যে সমস্যা হচ্ছে, সমস্যা একটা দুটো বলেছে মেয়র সাহেব, কিন্তু সমস্যা অনেকগুলি। এই বিজনেসের সাথে অনেকগুলি সমস্যা জড়িত হয়ে আছে, কিন্তু আমাদের সরকারের লক্ষ্য বিজনেস হতে হবে, বিজনেস প্রয়োজন আরো বাড়াতে হবে, বিজনেসের মান উন্নয়ন বাড়াতে হবে, সরকার পাশে থাকবে।
সরকারের সমস্ত সহযোগিতা থাকবে, যেন ব্যবসায়িকদের যেন কোনো প্রকার যেন তাদের আর্থিক দিকই হোক আর মানসিক দিক হোক, তাদের যেন কোনো সমস্যা না হয়। যেটা সরকার যেভাবে চিন্তা নিয়ে কাজটা করছে সেইভাবে, যেমন আমাদের অনেক বাজারগুলি আছে, আগরতলা শহর ভিত্তিক যে বাজারগুলি, বিশেষ করে আমাদের লেক চৌমিনি বাজার, বটতলা বাজার, বড় বাজার হচ্ছে আমাদের মেইন বাজার, গোল বাজার। তো এই বাজারগুলির মধ্যে আমাদের এই কাঁচামালের ব্যবসার দ্বারা অনেক প্রকারের দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, যেখানে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে যারা এই ব্যবসার সাথে যুক্ত, তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য শহরকে পরিচ্ছন্নতা রাখার জন্য, শহরকে পিসফুল রাখার জন্য, এবং আমরা যে বলে থাকি যে আগরতলা একটা পিসফুল শহর, বাইরে গিয়ে আমরা এই কথাটা শুনি। বাইরে গেলে অনেকে বলে, কলকাতা বা দিল্লি যারা বাঙালি যারা আগরতলায় ঘুরতে আসে, তারা কিন্তু অনেকেই বলে আগরতলা খুব শান্তি এবং পিসফুল শহর। সেটা যেন আরো বেশি করে বাইরের লোক এসে উপলব্ধি করে, তার আগরতলার যে একটা মনোরম পরিবেশ, সেটা যেন আরো দিন দিন বাড়তে থাকে, মানুষ যেন বাইরে থেকে বেশি করে আসে আমাদের এই রাজ্যে। সেটাই আমাদের পরিকল্পনা, আমাদের শহরকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, আরো বড় আকারে তৈরি করতে হবে। শহরের মধ্যে যেন কোনো যানজট না থাকে, শহর যেন অপরিচ্ছন্ন না থাকে, অপরিষ্কার না থাকে, শহর যেন দুর্গন্ধময় না থাকে। কারণ এই শহর আগরতলা ত্রিপুরার 40 লক্ষ মানুষের প্রাণের শহর আগরতলা শহর। সুতরাং আমাদের এই আগরতলা প্রাণের শহরকে আমাদের সকলের এগিয়ে আসতে হবে, এবং সকলে মিলে আগরতলা শহরকে আরো উন্নত শহর, শ্রেষ্ঠ শহর আমরা কিভাবে বানাতে পারি। আর সেই জন্য আমাদের এই এলাকার, এই নাগিছড়া এলাকাবাসী, বলয়নগরবাসী এগিয়ে এসেছে। আমি সেই জন্য আমার এই মলয়নগরবাসী এবং নাগিছড়াবাসীদেরকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, প্রণাম জানাই যে আপনারা একটা বিরাট দায়িত্ব নিয়েছেন। আগামী দিন আপনাদের একটা বিরাট দায়িত্ব পালন করতে হবে, যে এখানে একটা মাছ হোলসেল মার্কেট হয়েছে, এখানে আমরা কি সুবিধা পাবো সেটা কিন্তু আমাদের কাছে বিচার থাকবে না। এই যে যারা দীর্ঘকাল থেকে আগরতলায় ব্যবসা বাণিজ্য করে আজকে এখানে আসছে, আমরা তাদেরকে কিভাবে সেবা দিতে পারি, তাদের পাশে কিভাবে থাকতে পারি, তাদের যেন কোনো প্রকার কোন অসুবিধা না হয়, আমরা তাদেরকে সেইভাবে সাহায্য সহযোগিতা করব। তাতে করে আপনাদের এই এলাকার, আমার মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী বলছে আমাকে যে এলাকাটা একটা বিরাট উন্নতশীল এলাকা তৈরি হবে। আমি একজন মাছ ব্যবসায়ী, আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম ডেইলি কত গাড়ি মাছ আসে, বলছে 10-12 গাড়ি ডেইলি প্রতিদিন আসে। তো ডেইলি প্রতিদিন যদি 10-12 গাড়ি আসে, এবং আগরতলা শহরের মধ্যে না হলে কয়েক হাজার ব্যবসায়ী আছে মাছের সাথে যারা যুক্ত, ব্যবসার সাথে যারা যুক্ত, অর্থাৎ প্রত্যেক দিন এখানে মিনিমাম 3-4 হাজার 5 হাজার লোক এখানে আসা যাওয়া করবে। আর তাদের এই আসা যাওয়ার মাধ্যমে তাদের একটাই উদ্দেশ্য, বিজনেস, ব্যবসা। ব্যবসা মানে টাকার লেনদেন,
যেখানে টাকার লেনদেন হবে সেখানে নতুন আবার কর্মসংস্থানের সুবিধা পাওয়া যায়। আর এই সুবিধাটা কে পাবে? এই এলাকার মানুষ। তো সুতরাং যারা এখানে আসবে, এসে আপনাদেরকে সুযোগ করে দিবে, কর্মের সংস্থান বা অর্থ কামানোর সংস্থা ব্যবস্থা করবে, তো আমাদেরও দায়িত্ব থাকবে তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়, তারা যেন আরো বেশি করে এলাকায় এসে যেন ঘোরাফেরা করে, এলাকায় এসে যেন তারা নিজের মতে তারা থাকতে পারে। আমি আমার এলাকাবাসীর কাছে আমি দাবি রাখছি, আশা করছি, এবং আমি জানি এই শেড বানানোর সময় আমার এলাকার মানুষ যথেষ্ট চেষ্টা করেছে, তাদেরকে যারা কন্ট্রাক্টরের কাজ নিয়েছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তো সেই মানসিকতা নিয়ে আমরা আগামী দিন যাতে করে এখানে হোলসেল যে ফিশ বাজার হচ্ছে সেটা যেন তাড়াতাড়ি একটা বড় আকারে রূপ নেয়, আর তার জন্য আমার এলাকাবাসী দায়িত্ব নিতে হবে। আমি যারা হোলসেল মাছ ব্যবসায়ী যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসেনি, আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনাদের মনের মধ্যে কোনো সংশয় রাখবেন না, কোনো প্রকার ভয় রাখবেন না, কোনো প্রকার টেনশন রাখবেন না। আপনারা যেখানে যে ব্যবসা যেভাবে করেছিলেন তার থেকে আমি নিরাপদ হিসাবে আপনাদেরকে এই জায়গা আপনাদেরকে বানিয়ে দিব, যেখানে আপনাদের কোনোদিন মনের মধ্যে কোনো সংশয় থাকবে না। এই দায়িত্ব আমি নিচ্ছি। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা আপনাদের ব্যবসা শুরু করেন। যে কোনো ধরনের যদি কোনো সমস্যা, যেটা আমাকে বলেছিল এখানে একটা মাছের মেইন যে বিষয়টা, মাছ ব্যবসায়ীদের যেখানে সবচেয়ে লস হয় যে সময় মতে যদি বরফ না থাকে, বরফ হচ্ছে মাছের মেইন ব্যবসায়ীদের সবচেয়ে বড় সম্পদ। এখানে যতক্ষণ অব্দি অ্যাভেলেবেল বরফের ব্যবস্থা না হবে তাহলে আমাদের মুশকিল হবে, সেটা কিন্তু স্বাভাবিক কথা এবং এটা চিন্তার বিষয়। যদি বরফ না থাকে কেউই আসবে না এখানে, মাছের গাড়ি আসবে না, মাছ আনলোড করবে কোথায় রাখবে? একটা কোল্ড স্টোরে দরকার, বরফ থাকলে তারা যার যার মতে বরফ দিয়ে সেটাকে মাছটাকে সেটা যেন পচনশীল না হয় তার ব্যবস্থা করতে হবে। তো সেটা আমি বলবো যারা এখানে ব্যবসায়ী আছেন তার জন্য যত তাড়াতাড়ি পারা যায় এখানে আইস ফ্যাক্টরি করা, সেটাও আমি হয় পাবলিক ক্ষেত্রে হোক বা সরকারি ক্ষেত্রে আছে কিনা আমি জানি না। আমি মেয়র সাহেব আছে এখানে, আমাদের কমিশনার সাহেব আছে, ওনাদের সাথে আমি আলাপ করব। প্রয়োজন হলে আমি প্রাইভেট ভাবে হলো কাউকে দিয়ে বরফের জন্য আপনাদের আটকাবেন না। আমি বরফের এখানে যেন তাড়াতাড়ি একটা ফ্যাক্টরি হয় এবং একটা বড় আকারে যাতে অ্যাভেলেবেল বরফ পাওয়া যায় সেটা হবে, এবং যেটাই লাগবে সেটাই আমরা করে দিতে পারবো। কিন্তু এটা আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের ইচ্ছা শক্তির উপর সেটা আমরা কাজটা করতে পারবো। যাই হোক, আমি আবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার এত ব্যস্ততা, এত প্রতিদিন ওনার এত প্রোগ্রাম, আমি নিজেও ওনার সাথে আমি আজকে 3 মাস ধরে আমি লাইনে আছি, দেখা করতে পারি না। এখন আমি টাইম নিয়েছি, বলছে কালকে দেবে। তার মধ্যে এখানে আজকে নাগিছড়া এলাকাতে উনি এসেছে, সেই সময় বের করে আমি সত্যি আমি গর্বিত এবং আমার এলাকাবাসী গর্বিত। এখানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছে। আর আরেকটা আমরা এক্সট্রা মাইলেজ পেয়েছি আমাদের মেয়র সাহেব, যে উনি তো এইসব জঙ্গল মঙ্গল পছন্দ করে না, জঙ্গলে থাকেও না, কিন্তু আজকে উনি এখানে আমাদের জন্য জঙ্গল এসেছে। তার জন্য আমি মাননীয় মেয়র সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। এবারে এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
সবাইকে নমস্কার। আজকের এই মলয়নগরে অর্থাৎ নাগিছড়াতে এবং আমাদের যে বিধানসভা, যিনি এই বিধানসভার মাননীয় বিধায়ক এবং আমাদের পবিত্র বিধানসভার ডেপুটি স্পিকার মহোদয়, ওনার এলাকাতে আজকে এই যে ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এখানে উদ্বোধন হলো এবং সেটা স্পেশাল প্ল্যান অ্যাসিস্ট্যান্ট এবং আগরতলা পুর নিগমের আর্থিক ভাবে ওনাদের সাহায্যের কারণে এবং গ্রামোন্নয়ন দপ্তর আগরতলা ডিভিশন নোডাল দপ্তর হিসাবে এই কাজটা করেন। এই উদ্বোধনে এখানে উপস্থিত আছেন, একটু আগে ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন আমাদের আর কেউ না, শ্রী রামপ্রসাদ পাল, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার। উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এখানে চেয়ারপারসন ডুকলি পঞ্চায়েত সমিতির শ্রীমতী পরমা বর্মন মহোদয় এখানে উপস্থিত আছেন মঞ্চে, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন এমসি ডক্টর শৈলেশ কুমার যাদব, যিনি ওনার প্রারম্ভিক ভাষণে উনি এখানে কিভাবে এটা শুরু হয়েছিল পুরো বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছেন এবং সবসময় যে কাজে দেওয়া হয় উনি কিন্তু সেই কাজটা করেন। মোহাম্মদ সাজাদ পি মিউনিসিপাল, যিনি এডিশনাল মিউনিসিপাল কমিশনার আছেন, শ্রী অরূপ দেব এসডিএম সদর, আর তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি জয়েন করেছেন, সদ্য জয়েন করেছেন আমাদের ওয়েস্ট ত্রিপুরা, ডক্টর বিশাল কুমার। আমার সামনে সমস্ত কর্পোরেটর মহোদয়েরা উপস্থিত আছেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং মা ও বোনেরা এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এই সুন্দর দিনে সুন্দর এই যে একটা উদ্বোধন হলো সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রামপ্রসাদ বাবু বললেন যে জঙ্গলে আমাদের যে মেয়র সাহেব এসছেন, এখানে নাকি জঙ্গল মঙ্গল হয়ে গেছে, জঙ্গল মে মঙ্গল। তো আমাদের ত্রিপুরা সরকার জঙ্গলকে তো এখন মানে আধুনিক শহর করা যাবে না, কারণ আমাদের এখানে প্রায় 67% সারা ত্রিপুরা ফরেস্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। ইচ্ছে করলেই আপনি ফরেস্টকে কিন্তু শহর বানাতে পারবেন না, ডাইভার্সনের অনুমতি দেয় না, দেবেও না। যে জায়গাগুলো আছে আমাদের বনাঞ্চল বাদ দিয়ে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, সেখানেও অনেক জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রপার হয়নি। আজকে আমি এখানে বসে বসে আমি রামপ্রসাদ বাবুর সাথে কথা বলছিলাম, আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে এটা 2017 থেকে এটা কাজটা শুরু হয়েছে, কিন্তু আমাদের সরকার যখন এখানে আসে তারপরে কিন্তু মানে জমি নেওয়া হয়েছিল কিন্তু কাজ কিন্তু শুরু হয়নি। কিন্তু আমরা এসে সেই কাজটা করলাম, শুধু এখানে না, বিভিন্ন জায়গায় এরকম ভাবে আমরা প্রচুর কাজ। উন্নয়নের আরেক নাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার বা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেসব জায়গায় সরকার আছে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। স্বর্ণযুগের আমরা নাম শুনেছি বহুতবার, স্বর্ণযুগ চলছে। আমরা স্বর্ণযুগ বলবো না, তবে উন্নয়নের যুগ এটা চলছে, এটা আমি বলতে পারি। আমরা কি স্বর্ণযুগ আমি দেখে এসেছি, আপনারাও দেখেছেন। বিভিন্ন জায়গায় যখন যায় খালি নাই বলে, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা বলে যে আমার এখানে এই কাজটা নেই। একটা কাজ করেছিল, সেটা হচ্ছে আগরতলা শহরে কিছু মানে 35 বছরে কিছু বিল্ডিং উঠিয়েছে, একটা ব্রিজ করেছে, আর
কমিউনিটি হল করেছে, মানে যাতে ভাষণ দেওয়া যায় সব জায়গার মধ্যে আছে। রাস্তাঘাট অনুন্নয়ন। বক্সনগরের ইলেকশনের সময় আমরা গেছি, সেখানেও সে অবস্থা দেখেছি, ধনপুরেও দেখেছি। এখন হচ্ছে কাজ, কারণ ওনারা ধরে নিয়েছেন যে রাজত্ব করতে গেলে কি কি করতে হবে সেই বিষয়গুলো ওনারা জানেন। বক্রপথে কিভাবে রাজত্ব করতে হয় এবং থাকতে হয় সেটা ওনারা জানেন। আর আমরা সোজা পথে কিভাবে রাজত্ব করবো, মানুষের সমস্যার সমাধানে আমরা রাজত্ব করবো, আমাদের এই সরকার এই কাজ করে। আমি এখানে ঢুকে আমার এত ভালো লাগলো যে এরকমও হতে পারে, এত সুন্দর একটা শেড এখানে তৈরি হলো। মানে যে যে চিন্তা ভাবনা, এবং আমি যা শুনলাম শৈলেশবাবু বললেন যে রাস্তা থেকে আরম্ভ করে রড দিয়ে একদম কনক্রিটের রাস্তা হয়েছে, নষ্ট হবে না। এক একটা প্রায় 10 থেকে 12 টনের গাড়ি আসে, মানে প্রায় 100 টনের মতো মাছ বাইরের থেকে এভরিডে, তা বেশিও হতে পারে, আসে এখানে। এগুলো নষ্ট হওয়ার সুযোগ খুব কম, এবং তাদের থাকার যে ঘরগুলো আমি দেখলাম এত সুন্দর, ডরমেটরির ব্যবস্থা আছে, টয়লেট, লাইট, এভরিথিং, ফুল বাগিচা করে একটা চেহারাটাই পাল্টে দিয়েছে আপনাদের এই জায়গায়। এখানের এই অত্র এলাকা যারাই আছেন তারাও কিন্তু সেই সুযোগটা পাবেন। কর্মসংস্থানের যে বিষয়, তারা, আমরা চাকরির কথা বারবার বলছি, চাকরি দিয়ে শেষ করা যাবে না, কিন্তু কর্মসংস্থান এটা বানাতে গিয়েও এখানকারই মাননীয় বিধায়ক যে এবং আমাদের ডেপুটি স্পিকার মধ্যে বলেছেন যে এখানকার যারা বাস করেন, এই শ্রমিক ভাই বোনেরা এখানকার, এখানের মধ্যে একটা আর্থিক ব্যবস্থা ওনাদের হয়েছে, এবং আগামী দিন এখানে লোডিং আনলোডিং যাই হবে, এবং বেশিরভাগই গাড়ি আসে কোথার থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, আর মাঝে মাঝে পশ্চিমবাংলার শিলিগুড়ি এইসব জায়গা থেকে আসে। তো এখান থেকে যদি আসে তাহলে যেটা গুলবাজারে গাড়িগুলো যেত বা বটতলায় যেত, এখন কিন্তু সেখানে ভিড়ভাড়টা থাকবে না, খুব সমস্যা হতো, মানুষের চলাফেরা ইত্যাদি খুব সমস্যা হতো। এই জঙ্গল মে মঙ্গল যে হয়েছে, মঙ্গলও হয়েছে, আবার দূষণ যেটা এখানে কিন্তু দূষণ হবে না, কারণ খোলামেলা জায়গা। এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতি মাছ বরফের কথা হয়েছে, আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে আমি সেটা খুব ভালো হবে, কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে
তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পেয়েছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলে কাটা পড়ছে লোকাল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা, কত বয়স 60। কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছাকাছি লাখাই বাজারে। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:25-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকাল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা, কত বয়স 60। কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছাকাছি লাখাই বাজারে। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকাল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা, কত বয়স 60। কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছাকাছি লাখাই বাজারে।
একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25-এ আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেল কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এদিকে আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। কি নাম কি নাম এর নাম হলো আগুনা দেববর্মা। কত বয়স? 60 কোন জায়গায় ছিল? আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি এলাকায় কাছে গেছে। এলাকায় ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25-এ আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60 কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে আদিবাসী না, ভূমিহীন। জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস ভারতীয় বন্দে আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে। নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা যেন আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, চুপি সারে তো মাশুল বাড়িয়েছেন, তারপর বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরের বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে, মানুষের সাথে যুক্ত মানুষের দাবির সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হচ্ছে। ভারতবর্ষের আর অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ চলে। এমনিতেই
ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাসুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যে বিদ্যুৎ মাসুল। অন্য রাজ্যে অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে প্রথম অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সেই জায়গাতে আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদার রব চলে যাচ্ছে বিদ্যুৎ। তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে দেয়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর জুড়ে চলে হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে এখনো ব্ল্যাক এই দলীয় ব্ল্যাক বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জবাব তোমায় দিতে হবে, জবাব তুমি প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি দেওয়ার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ মাসুল ডিস্ট্রিক্ট রেগুলেশন নাই। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা কমানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাসুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। বিদ্যুৎ মাসুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিসচার্জ না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই ভাড়া বিদ্যুৎ মাসুল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাসুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা যেটা আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, চুপি সারে তো ভাড়া মাসুল বাড়িয়েছি, তারপর যে বলেছেন বাক্যবাগীশ আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী,
তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর তার সর্বনাশ করে এসেছেন, এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন, মানুষের সাথে যুক্ত মানুষের দাবির সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছে যে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হয়েছে। ভারতবর্ষের আরো অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ। অন্য রাজ্যে অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100, 200, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট, কিন্তু সেই জায়গাতে আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদাই রব চলে যাচ্ছে, বিদ্যুৎ তার উপরন্ত আছে, তখন লোডশেডিং হয়ে যাচ্ছে। পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না, নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়, একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর চলে হচ্ছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে এখনো ব্ল্যাক নেই ব্ল্যাক বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জবাব তোমায় দিতে হবে, জবাব তুলনায় প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ মাশুল জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশন নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই, যেটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল, মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা
যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিসচার্জ না করে পরিষেবা যদি ভালো মতো দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাইলেই ভাড়া বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে। নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা দেখলাম আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, চুপি সারে তো মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাকুবাগিস আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়লা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন মানুষের সাথে যুক্ত মানুষের নাবিক সাথে। ওই বাকুবাগিস মন্ত্রী বলেছেন যে কি বলেছে, যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হচ্ছে। ভারতবর্ষের আরও অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ। অন্য রাজ্যে অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100, 200, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়। কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা ভোগ করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে। সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেটা বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদাই রব ছুটে যাচ্ছে বিদ্যুৎ। তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাটের নামে তখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর জন্য জড়ো হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে, যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, দলীয় ফ্ল্যাগ বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জবাব তোমার দিতে হবে, জবাব তোমাকে প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পাওয়ার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ মাশুল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সামনে আয়। জাতীয় কংগ্রেস বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় বন্দে মাতরম। বন্দে মাতরম। আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে
সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা যেটা আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে সাথে তো মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগীশ আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট, কিন্তু সেই জায়গাতে আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই ত্রাহিতারি ছুটে যাচ্ছে বিদ্যুৎ, তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে। পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না, নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে দেয়, একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি ভুটার বিদ্যুৎ দপ্তর জুড়ে চলে হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, দলীয় ফ্ল্যাগ বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম
তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই ভাড়া বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা যখন আইনের প্রয়োগটা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে চুক্তি সাথে তো ভাড়া মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সরবরাহ করে এসেছেন, এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন মানুষের সাথে যুক্ত মানুষের নাবিক সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছেন যে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হয়েছে। ভারতবর্ষের আরও অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসে বিদ্যুৎ চলে, এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যে বিদ্যুৎ মাশুল। অন্য রাজ্যে অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট, কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতে বিদ্যুৎ, তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না, নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়, একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটাল বিদ্যুৎ দপ্তর জুড়ে চালু হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই দলীয় ফ্ল্যাগ বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা।
সম্মানিত অতিথি। এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুনব। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। Ah!
আসসালামু আলাইকুম তামাসুমা জ্যোতির্গময়। অন্ধকার থেকে এবার পেয়ে আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলেজের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে এই নাগিচেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এটার উদ্বোধনী অনুষ্ঠানে माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाकार माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय, मंचे उपस्थित एक ग्रामेर मलयनगर ग्राम पंचायतेर माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदया, मंचे उपस्थित एक जिला माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार IAS महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद IAS महोदय, मंचे उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंचे उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पारिषदगण इलाकार माँ बोनेरा भाई बंधुरा उपस्थित जो समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटी रिप्रेजेंटेटिव एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उना रिप्रेजेंटेटिव्स एवं मीडिया बहन सबाई के हमें अगरतला पौर निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा और अभिनंदन জানাই। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের एवं 3.5 कोटी टाका खर्चा करे যেটা কিছু টাকা সেন্ট্রাল স্কিম থেকে আছে और বাকি আগরতলা পৌর নিগম দিয়েছে। এটা তৈরি করা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক এটা শহরে ঢুকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জেনে 8টি ট্রাকে পার্কিং হয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য পিছে একটা ডরমেটরি করা আছে, ওখানে একটা ডাইনিং হল ক্যান্টিন আছে, রান্না করার খাবার জন্য সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে, সিকিউরিটি সেফটির জন্য এন্ট্রি এক্সিট গেট আছে এবং এখানে প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা আছে যার স্টোরেজ ইন্টারনেটে ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবে। জলের সুবিধার জন্য এখানে ডিপ টিউবওয়েল করা আছে, জল 24/7 থাকবো। প্রত্যেক জায়গায় সাফিসিয়েন্ট লাইটিং আছে, রাত্রিবেলাও এখানে অন্ধকার থাকবো না। ওর সঙ্গে সঙ্গে এখানে সামনে আপনারা দেখবেন ভালো করে গার্ডেন করা হয়েছে, ওখানে একটা ফ্রুট অর্চার্ড করা হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সমস্ত গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগিচেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ও সোসাইটি এটাকে চাবো। और যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব, কিছু এমপ্লয়ি मतलब যদি লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো और এইভাবে এই সমস্ত চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি এবং সবার সহযোগিতা সাহায্য এলাকার লোক, পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত যে আশেপাশে আছে যেটা आनंदनगर पंचायत, पश्चिम आनंदनगर पंचायत, डुकली पंचायत समिति एवं एखाने जो पुलिस प्रशासन होच्छे एवं सबै व्यवसायी सबै থেকে सहयोगের সহযোগিতায় আমরা আশা করছি তাকি এই যে প্রজেক্ট যেটা হয়েছে এটা একটা সফল হয় এবং সবার জন্য এক লাভকৃত হয়। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ।
আগরতলা পৌর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পৌর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মরিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার IAS। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয়, এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী মলয় লোধ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের MIC সদস্যগণ, জোনাল চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ এবং যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎস যারা এই এলাকার এই অনুষ্ঠানটি সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকা বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনেরা এবং উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগরতলা আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্যের থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে
আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসে বা রাজ্যে আসে, সেটি সাধারণত বটতলা বাজার এবং মহানন্দ বাজারে এটা এই সমস্ত মাছ আনলোড করা হয়। এবার সেখান থেকেই সারা বিভিন্ন বাজারে, আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে এখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বটতলা বাজারে, আপনাদের অভিজ্ঞতা যারা বটতলা বাজার সঙ্গে যুক্ত আছেন বা আগরতলা শহরে যারা থাকেন, বটতলা আশেপাশে নাগরিকরা, ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একদম বলবো যে একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হয়। করাতে ফলে কি হতো, রাস্তাটা নষ্ট হয়ে যেত, এলাকাটা দুর্গন্ধ হতো, এখানে ভুসি বা বরফের জলগুলি পরে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকের একটা দাবি ছিল এখানে সরিয়ে দেওয়ার জন্য, বা শহরবাসীরও একটা আবেদন ছিল যে আগরতলা পৌর নিগম বা সরকার যাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। তো বটতলা বাজারে এই অবস্থা এবং মহানন্দ বাজার যারা এই মাছের গাড়ি অন্ধ্রপ্রদেশ বা বহিরাজ্য থেকে আসে, তারা কিন্তু মেইন রোডের উপর দাঁড়িয়ে আনলোড করা হয়। 2 দিন 3 দিন রাস্তা পাড়ে থাকে, যানজট হয়, মানুষের স্বাভাবিক চলাচল বা যানবাহন চলাচলে বিঘ্ন করে, অনেক সময় দুর্ঘটনা হয় এবং এলাকা দূষণ হয় এবং দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। এখান থেকে থার্মোকোল ভুসিগুলি থাকে পারে পরে, সেগুলি ক্ষেত্রে আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু লক্ষ্য রেখে মানুষের এই সমস্যার সমাধানের চেষ্টা করে বাজার কমিটিগুলো আমরা কথা বলে আমাদের সিদ্ধান্ত নিচ্ছি না, সরকার সিদ্ধান্ত যে এখানে আমাদের আলাদা পরিবহন ব্যবস্থা মাছের যে ইয়ার্ড করা হবে, সেখান থেকে বড় গাড়িগুলি এখানে ঢুকবে, তার থেকে ছোট ছোট গাড়ি করে সমস্ত বাজারে পরিবহন করা হবে। তবে কি হবে, রাস্তাগুলি নষ্ট হবে না, যানজট হবে না, দুর্গন্ধ হবে না, শান্তিতে স্বস্তিতে আগরতলা শহরকে ব্যবহার করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার আরবান ডেভেলপমেন্ট কাজগুলি হাত দিয়েছেন এবং 3.5 কোটি টাকার প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য রেখেছি যে যারা বহিরাজ্য থেকে গাড়ি করে মাছ নিয়ে আসেন, তাদের যে ড্রাইভার বা সহযোগীরা তারা গাড়িটি মারতে হয়, রান্না করতে হয় গাড়ির নিচে বসে, তার স্টোভে রান্না তো দেখেছেন। তো আমরা তাদের কথা ভেবেছি, যারা তাদের নিরাপত্তা থাকে না, গাড়িটা থাকে, অনেক সময় গাড়ি অনেক মারামাল চুরি হয়ে যায়। তো আমরা দেখেছি না, এখানে যদি আমরা স্থানান্তরিত করি, বড় গাড়িগুলো যদি এই ইয়ার্ডে ঢুকে, গাড়ির জন্য নিরাপত্তা আছে। এখানে গাড়ি যদি প্রথম দিন ঢুকবে, যে পিসটি ঢুকবে, তারা এটা করে যতদিন মাছ আনলোড না হয় ততদিন তারা কিন্তু একই জায়গায় তারা থাকতে পারবে এবং তারা তাদের গাড়িগুলি নিরাপত্তা থাকবে। যার চারদিকে বাউন্ডারি আছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের গার্ড থাকবে, কাজে গাড়িগুলি নিরাপত্তা থাকবে এবং গাড়ির সঙ্গে যারা ড্রাইভার পরিচালক সহচালকরা আছেন তারা কিন্তু নিরাপত্তায় থাকতে পারবেন। এখানে ক্যান্টিন থাকবে, সোসাইটির মাধ্যমে ক্যান্টিন পরিচালনা করা হবে, তারা ক্যান্টিনের মাধ্যমে তারা খাওয়া পাবেন। এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, 20টা বেড আপাতত রাখা হয়েছে, 2 দিন আরো বাড়ানো হবে। তাদের মিটিং করার হল রাখা হয়েছে, তাদের এডমিটি বিল্ডিং করা হয়েছে। সার্বিকভাবে আমরা বলবো যে সুব্যবস্থা করা হয়েছে। যারা রাস্তায় ঘুমোতেন, রাস্তায় থাকতেন, তাদের এত টাকার গাড়ি, এত ব্যক্তিরা প্রায় জায়গায় আমরা আগরতলা সারা রাজ্যে অনেক সময় ড্রাইভার চালকরা কমে যায়, কোথাও জায়গায় এরকম হতো, কিন্তু আমাদের সরকার করে তাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সেই ক্ষেত্রেই আমি বলবো, যারা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে আসেন, মালের জন্য নিরাপত্তা আছে, ড্রাইভার এবং সহচালকের নিরাপত্তা আছে, গাড়িরও পূর্ববস্ত করা আছে, নিরাপদভাবে রাখা। সার্বিকভাবে আমি বলবো, মাছ ব্যবসায়ী যারা সঙ্গে যুক্ত আছেন, যারা বর্তমানে মহানন্দ বাজার, তাদের কমিটির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অনেকদিন ধরে, তারাও সম্মত হয়েছেন। আমি বলবো প্রথম শুরুতে হয়তো এটা একটা দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে বা একটা সমস্যা হয়তো কিছু কিছু হতে পারে, সেগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের অফিসার আছেন, আমাদের কমিশনার সাহেব ডক্টর শৈলেশ যাদবজি, তিনি বলবো ওনার তত্ত্বাবধানে বা আপনার সঠিক বা বাস্তব প্রয়োগ এবং বলবো ওনার চিন্তা ভাবনা এবং উনি যে কাজগুলি করছেন আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন কর্মসূচি বা প্রজেক্টগুলি সাকসেসফুল হচ্ছে, এটাও আজকে সাকসেসফুল আমি বলবো। সবচেয়ে কৃতিত্ব যদি আমাদের সবাই থাকে, তার মতো ডক্টর শৈলেশ কুমার যাদব আমাদের কমিশনার, তিনি দায়িত্ব নিয়ে কাজটা করছেন। তো আমি বলবো যে আমাদের এখানে যে ব্যবস্থাপনা করা আছে সেগুলিতে আপনারা সুযোগ গ্রহণ করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী কমিটি যারা সঙ্গে যুক্ত আছেন, মহানন্দ বাজার এবং বটতলা বাজার, তাদেরকে বলবো ওদেরকে সহযোগিতা করার জন্য। ওদেরও স্বাভাবিকভাবে মনে হবে যে ওদের ক্ষেত্রে প্রবলেম হবে যে সকালে মাছ কিভাবে বিক্রি করবো, টাইমে দিতে পারবে কিনা এবং নিরাপত্তা। আমাদের কথা হয়েছে, উনিও বলেছেন এখানে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। উনি নিজের দায়িত্ব নিয়ে পঞ্চায়েতকে বলবেন যাতে আপনাদের সহযোগিতা করেন। এই
প্রজেক্ট সাকসেসফুল হয়, আমাদের সরকারের যে সিদ্ধান্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মাননীয় সাহেব সরকার যে সিদ্ধান্তগুলি নিচ্ছে জনকল্যাণে, সেগুলির মধ্যে এটা একটা অন্যতম। আমি বলবো আগরতলা শহরের সার্বিক যানজট মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ এবং সমাজকে নির্মল সুন্দর রাখার থেকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ আমি বলবো। সেক্ষেত্রে সরকার জন্য আমাদেরকে সহযোগিতা করে আমাদের জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য। পাশাপাশি আমি আশা রাখবো ডেপুটি স্পিকার সাহেবদেরকে অনুরোধ করবো, ওনার এলাকায় যেহেতু এটা সংরক্ষণ, এটা দেখার দায়িত্ব ওনাদের। ওনার কথা মতো আমি আমাদের সোসাইটি আমরা করে দিয়েছি যে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমরা জানি স্থানীয়দের যতগুলি কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং কর্মসংস্থান যতগুলি এখানে পোস্ট ক্রিয়েট হবে, যতগুলি লোক নেওয়া হবে, সকলে স্থানীয় লোকালদেরই নেওয়া হবে। যারা আমরা জানি যে এই প্রজেক্ট সফলতাতে লোকালদের সাপোর্ট থাকতে হবে। পাশাপাশি আগরতলা পৌর নিগম থেকে সার্বিকভাবে আমরা চাইব সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে, উনি আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছেন আগরতলা পৌর নিগমের সমস্ত কাজে। শুধু এই ইয়ার তৈরি করার জন্য না, আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের সুবিধার্থে বা ওদের জন্য পুরো পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা আগরতলা পৌর নিগম কিন্তু আমাদের রাজ্য সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বসময় আমরা সহযোগিতা পাচ্ছি, আগামী দিনে পাবো এই আশা রেখে আমি এই আমাদের যে একটা নতুন উদ্যোগ সেটা সফল হবে এবং এটা বাস্তবায়ন করতে গেলে এই এলাকার লোক সহযোগিতা করবেন, বাজার সমিতিগুলো সহযোগিতা করবেন। সার্বিকভাবে আমি চাইবো আবহাওয়া দপ্তর এবং পরিবহন দপ্তর এর সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। নমস্কার। আজকের এই শুভ দিনে এই শুভ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সামনে আয় জাতীয় কংগ্রেস শাসক বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় বন্দে মাতরম। বন্দে মাতরম। আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই, যেটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে। নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা তো কোনো আইনের তোয়াক্কা না করে সেটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, ছাড়ে তো মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত প্রজা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন, মানুষের সাথে মুক্ত মানুষের না বিশ্বাস। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছেন যে কি বলেছে, যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হয়েছে। ভারতবর্ষের আরো অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ চলে,
এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাসুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ মাসুল। অন্য রাজ্যে অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই অবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই পা নেই, সে বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদায় ছুটে যাচ্ছে বিদ্যুৎ। তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর জুড়ে চালু হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে, তাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, জরুরি ফ্ল্যাগ। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। ধন্যবাদ সম্মানিত অতিথিদের। এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুনব। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা।
আসতো সদ্গময়ম তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে বাইরেই আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কেন্দ্রের শিল্পীদের এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব দাকে। सभी को नमस्कार। आज के नागीरा फिश ट्रांसजेंड यार्ड एटार उद्बोधनी अनुष्ठान माननीय उद्योग एवं प्रधान अतिथि राज्य माननीय लोक मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मलिक साहब महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाका माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद महोदय, मंचे उपस्थित अगरतला पौर निगमेर माननीय मेयर श्रीपद मजुमदार महोदय, मंचे उपस्थित एक ग्रामे मलर ग्राम पंचायत माननीय प्रधान श्रीमती संध्या मलाकार दा महोदय, मंचे उपस्थित एक माननीय जिला सहायक डॉक्टर विशाल कुमार एस महोदय, मंचे उपस्थित अगरतला पौर निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजा आईएएस महोदय, मंचे उपस्थित सब डिवीजन सदर सब डिवीजनरी माननीय मोहम्मद शासक श्री अरूप देव महोदय एवं मंचे उपस्थित इलाका नागरिक श्री मललोत महोदय, थाने सभाएं उपस्थित अगरतला निगम में माननीय मेयर पारिषदगण, माननीय पारिषदगण, कलाकार बोनेरा बंधुरा उपस्थित जे मस्त मार्केट कमेटी बर्तला एवं गोल्डर मार्केट कमेटी रिप्रेजेंटेटिव सेशन एवं उपस्थित फिश जरा व्यवसाय रिप्रेजेंटेटिव एवं मीडिया बैंक सही अगरतला निगम पक्ष हार्दिक शुभेच्छा एवं अभिनंदन जाए। এই যেটা ফিশ ট্রান্সজেন্ড ইয়ার্ড দেখছেন এটা মোটামুটি 3 এক জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের এবং 3.5 কোটি টাকা খরচা করে, যেটা 2 টাকা স্যান্ড স্কিম থেকে আসছে, বাকি আগরতলা পৌর নিগম দিয়েছে। এটা তৈরি করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে বড় মাছের ট্রাক যেটা সে ঢুকে ওটার জন্য লোডিং আনলোড ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাকের সঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে ট্রাক জেনে 8 ট্রাকের পার্কিং হয়েছে, এদিকে জেনে আপনারা বসেছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোককে ওনাদের জন্য পিছেটা ডরমেটরি করা আছে, এখানে একটা ডাইনিং ও ক্যান্টিন আছে, রান্নার খাবার সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে, সিকিউরিটি সেফটির জন্য এক্সিট গেট আছে, ওখানে প্রত্যেক সিসিটিভি ক্যামেরা আছে, যার স্টোরেজ ইন্টারনেট ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবো। যে সুবিধার জন্য ডিপ টিউবওয়েল আছে, জল 24x7 থাকবো, প্রত্যেক সাফিসিয়েন্ট লাইট আছে, রাত্রি বেলা অন্ধকার থাকবো। ওর সঙ্গে এখানে সামনে দেখবেন ভালো করে অ্যাটেন্ড করা হয়েছে, মানে একটা ফ্লাওয়ার সেট করা হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সব গাছ লাগানো হয়েছে। আমি কিছুদিনের মধ্যে এটা বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অফ করেছে, সোসাইটি অফ ম্যানেজমেন্ট অফ নাইচেরা ফ্রেশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড সোসাইটি এটাকে চাও, और যেটা সেই চার্জ হবে ওটা নেব। কিছু ভাই मतलब যদি লোককে ওটাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো, এইভাবে এই সমাজ চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি সবার সহায়তা সাহায্য এলাকার লোক, পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত আশেপাশে আছে, যেটা আনন্দ পঞ্চায়েত, পরিমানন্দ পঞ্চায়েত, দুঃখ পঞ্চায়েত সমিতি এবং এখানে যে পুলিশ শাসন হচ্ছে সবাই ব্যবসায়ী বা সবাই থেকে একটা সহযোগিতায় আমরা আশা করছি যে প্রজেক্ট যেটা ওইটা একটা সফল হবে এবং সার্জনে একটা লাভিত হয়। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ। আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার
শৈলেশ কুমার চা মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পৌর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সবাইকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ওয়াইয়ার্ডে যে আনুষ্ঠানিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানে যে উদ্বোধক তথা প্রাণ অতিথি এবং প্রাণ বক্তা আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয় রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক মহোদয়, মঞ্চে আছেন ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ মহোদয়, মঞ্চে আছেন মলিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধানী মালাকার মহায়া, মঞ্চে আমাদের মধ্যে আছেন ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর কুমার এস, মঞ্চে আমার মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী ওদেব মহোদয়, এবং আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিছড়া ট্রান্সমিশন ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, এই কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আর যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী লোক মহোদয় সহ আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আর আগরতলা পৌর নিগমের এমআইডি সদস্যগণ, জোনাল চেয়ারপারসনগণ, সম্মানীয় সমস্ত কর্পোরেটর এবং যারা উপস্থিত আমার সাথী আগর পৌর নিগমে এবং আগর পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, যারা এই এলাকার এই অনুষ্ঠানকে শুরু করার জন্য এই পঞ্চায়েত এলাকার বিশেষ আমি বলবো যারা এখানে বোনেরা এবং সকলকে তৎসঙ্গে যা আমি যে উদ্যোগকে সফল করার জন্য অংশীদার হবে, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত আছে, সর্বোপরি যারা অনুষ্ঠানকে সফল করেন আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রতিক্রিয়া আগর আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসছে বাইরে আসছে, সাধারণত বটতলা
দুর্গন্ধ এখানে ভূষা জলগুলি রাস্তাগুলি হয়ে যেত এবং এলাকা থেকে হয়ে যেত এখানে এলাকার একটা বিচ্ছুর এখান থেকে উড়িয়ে দেওয়ার জন্য বা শহরবাসীর একটা আবেদন ছিল যে আগরতলা প্রথম বা সরকার বিশেষ উদ্যোগ বর্তমানের এই অবস্থা এবং মনোরঞ্জন বাজারে যারা এই মাঠের গায়ে অন্ধ্রপ্রদেশ বা মহিলা যেতে যাচ্ছে তারাকে মেইন রোডের উপর দাঁড়িয়ে আলোচনা করা হয় 2-3 দিন রাস্তা পাঠাতে যানজট হয় মানুষ স্বাভাবিক চলাচল বা যানবাহন চলে বিজ্ঞপটে অনেক সময় দুর্ঘটনা হয় এবং এলাকা দূষণ হয় এবং দুর্ঘটনা মানুষ হারাতে হয় এখানে থার্মোকল ভুচুরি থাকে রাস্তার উপরে সেগুলোতে সরকার এবং আবার কর্মী মানুষের সমাধান চেষ্টা করে আমরা কথা বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না সিদ্ধান্ত যে আলাদা ব্যবস্থা মাঠের ইয়ার্ড এটা করা সেখান থেকে বড় গাড়িগুলো ঢুকবে তার থেকে ছোট ছোট গাড়িগুলো সমস্ত বাজারে মাঠ করা হবে কি হবে রাস্তাগুলো হবে না যানবাহন হবে না দুর্গন্ধ হবে না মানুষের দিকে স্বস্তি তারা শহরকে ব্যবহার করতে পারে সেদিকে করে দিয়ে আমাদের নিগম আমাদের সরকার আমাদের হাত দিয়েছেন এবং 3 কোটি টাকার তৈরি করা হয়েছে এখানে আমরা দেখেছি যে যারা বহিরের থেকে গাড়ি করে মাস্ক রাখছেন তাদের ড্রাইভার বা সহযোগীরা তারা গাড়িতে ঘুমাতে রান্না করে গাড়ির নিচে বসে রান্না করেছে আমরা তাদের কথা ভেবেছি যারা তাদের লোকটা থাকে না গাড়ি অনেক সময় গাড়ি মালামাল শুয়ে যায় তো আমরা দেখেছি না এখানে যদি আমরা স্থানান্তরিত বড় গাড়িগুলো যদি এই ইয়ার্ডে গাড়ির নিরাপত্তা আছে এখানে গাড়ি যিনি কখন ঢুকবে যে পিড়ি ঢুকবে তার ইচ্ছা করে যতদিন আন্দোলন না হয় ততদিন তাদের কিন্তু একটা এবং গাড়িগুলি তাদের এগুলি নিরাপত্তা হবে যার 7 দিন অঙ্গরে আছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমার গার্ড থাকবে তাই গাড়িগুলি নিরাপদ থাকবে এবং গাড়ির সঙ্গে যারা ড্রাইভার সহচালকরা আছে তারা কিন্তু নিরাপত্তাই থাকতে হবে এখানে ট্রেন থাকবে সোসাইটির মাধ্যমে ইঞ্জিন পরিচালনা হবে তারা ট্রেনের মাধ্যমে তারা খাওয়াবেন এখানে থাকার ব্যবস্থা আমরা দিয়েছি কুড়িটা আপাতত রাখা হয় প্রয়োজন আরো না হবে তাদের করার রাখা হয়েছে তাদের করা হয়েছে সার্বিকভাবে আমরা বলবো যে সুব্যবস্থা করা হয়েছে যারা রাস্তায় ঘুমোতে রাস্তায় থাকতে তাদের এত টাকা দায়ী এত ব্যক্তিরা প্রায় যেমন আগরতলা সাহায্য অনেক সময় চালকরা কোথাও ঘুমে কোথাও জায়গায় হতো কিন্তু আমাদের সরকার তাদের নিরাপদ সমস্ত ব্যবস্থা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যারা বহিরাজ থেকে ট্রাক মাল নিয়ে ফেলে কোনো নিরাপদ আছে ড্রাইভার সহচালকের নিরাপদ আছে গাড়ি পূর্বগুলো করাতে নিরাপদ রাখা সার্বিকভাবে বলবো মাছ ব্যবসায়ী যুক্ত আছেন তাদের সঙ্গে আমাদের আলোচনা করে তারাও সম্মত হয়েছেন আমি বলবো কখনো শুরু হয়তো এটা একটা দিয়া বা বন্ধ করে বা একটা সমস্যা হয়তো কিছু হতে পারে সেগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের স্যার আছেন আমাদের শৈলেশ যাদব যিনি আমি বলবো তত্ত্বাবধানে ওনার ঠিক এবং বলবো চিন্তা ভাবনা এবং উনি কাজগুলি করছেন ব্যবস্থা করবেন বিভিন্ন কর্মসূচি বা প্রজেক্ট সাকসেসফুল এটাও আজকে প্রস্তাবিত ভিত্তিতে আমাদের সবাই থাকে মতো কমিশনার দায়িত্ব নিয়ে কাজ করছে তো আমি বলবো যে আমাদের এখানে যে ব্যবস্থা করা আছে সেগুলি আপনারা গ্রহণ করবেন বিশেষ করে যারা যারা সঙ্গে যুক্ত মহানগর বাজার আমতলা বাজার এটি বলবো আমাদের সহযোগিতা করা ওদেরও সাময়িকভাবে মনে হবে যে ওদের প্রবলেম হবে যে সকালে মাছ কিভাবে বিকল্প টাইমে দিতে পারবে কিনা নিরাপত্তা হয়েছে বলেছে এখানে নিরাপত্তা কোনো রকম সমস্যা হবে না নিজের দায়িত্ব নিয়ে পঞ্চায়েত করবেন যাতে আপনি সহযোগিতা করেন এই সাকসেসফুল আমাদের সরকার সিদ্ধান্ত আমাদের যে সিদ্ধান্ত নিচ্ছে জনগণ এগুলি এটা একটা আমি বলবো করার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ এবং সবকে নির্মল সুন্দর পরিচ্ছন্নতার ক্ষেত্রে এটা একটা উদ্যোগ আমি বলবো সেক্ষেত্রে সারাদিন আমাদেরকে সহযোগিতা করে আমাদের জড়িয়েছেন দিয়েছেন সম্পন্ন করার পাশাপাশি আশা রাখবো স্পিকার সাহেবকে অনুরোধ করবো ওনার এলাকায় যেহেতু দেখার দায়িত্ব ওনার কথাটি আমি সোসাইটি আমরা দিয়েছি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আমরা জানি লোকদের যতগুলি কর্মসংস্থানের কথা করা হয়েছে কর্মসংস্থান যতদিন এখানে পোস্ট ক্রিয়েট হবে যত
কর্মীদের সার্বিক ব্যবস্থা চাইব সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই অনুষ্ঠানে, উনিও আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছেন। আগরতলা পৌরমের সমস্ত কাজে শুধু এই রিয়ার তৈরি করানো না, আগরতলা পৌরমের পৌরবাদের সুবিধার্থীদের জন্য পরিষেবা ক্ষেত্রে আগরতলা পৌরম কিন্তু আমাদের সরকারের আমাদের মুখ্যমন্ত্রীর সর্বসময় সহযোগিতা পাই। আগামী দিনে আমি আশা রেখে আমি এই যে একটা নতুন উদ্যোগ সেটা স্বাভাবিক এবং বাস্তবায়ন করতে এই এলাকার সহযোগিতা করবেন, বাজার সঙ্গে সহযোগিতা করবেন। সার্বিকভাবে আমি চাইবো আপাতত এবং পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করে সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমার নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আগরতলা পৌর নিগম মাননীয় মেয়র শ্রী মজুমদারকে। আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা শটের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। নমস্কার। আজকের এই শুভ দিনে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সামনে জাতীয় কংগ্রেস শাসক বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় বন্দে মাতরম। বন্দে মাতরম। আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই, যেটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায়, একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাইলে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আছে। নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা দেখলাম আইনের প্রয়োগটা না করে এখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, তো মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরের বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছেন, মানুষের সাথে যুক্ত মানুষের নাবিক সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছেন যে কি বলেছে, যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হচ্ছে। ভারতবর্ষের আরো অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ চলে, এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যে বিদ্যুৎ মাশুল। অন্য রাজ্যে, অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সে অবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সে জায়গাতে তো আমরা দেখলাম বলা নেই, কোয়া নেই,
সে বিদ্যুৎ মশল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। 2019 ইউনিটিকে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতে টানটানি রব ছুটে যাচ্ছে। বিদ্যুৎ তার উপরন্ত আছে, তখন লুচেরি হয়ে যাচ্ছে। পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর জন্য চালু হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে, যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, দলীয় ফ্ল্যাগ। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমাকে প্রহার করতে হবে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি দেওয়ার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ সূচনা আমরা করলাম। এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। ধন্যবাদ সম্মানিত অতিথিদের। এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুনব। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা।
ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, স্পেশাল গেস্ট হিসেবে সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সত্যব্রত নাথ, ডিরেক্টর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ডক্টর দীপা কর্মকারের আসার কথা রয়েছে, আমরা ওনার অপেক্ষায় রয়েছি। আমাদের মধ্যে রয়েছেন অর্জুন অ্যাওয়ার্ডি শ্রী মন্টু দেবনাথ মহোদয়, এবং গোটা অনুষ্ঠানটি যিনি সভাপতিত্ব করবেন সম্মাননীয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী হরিদুলাল আচার্য মহোদয়। আরো একবার সবাইকে অনুরোধ করব জোরদার করতালি দিয়ে মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মাননীয় সকল অতিথিবর্গকে বরণ করে নেওয়ার জন্য। এবারে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সকল অতিথিবর্গকে নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবিকারা বরণ করে নেবেন। It's a proud privilege and honor to have Honorable CM Sir with us. This is the time to show our respect, our love and gratitude to Professor Dr. Manik Shah. একটা করতালি হবে না সবাই মিলে? Thank you very much, sir, for your gracious presence in this afternoon. We have Honorable Minister for Youth Affairs and Sports, Sri Tinku Roy sir. It's a proud privilege to have Honorable Tinku Roy sir with us. Sri Horidulal Acharji, Honorable Jila Shabhadipati, West Tripura District, who will preside over the function. Thank you very much, sir, for being here. Sri Horidulal Acharji. We have Dr. Pradeep Kumar Chakraborty, Honorable Secretary, Youth Affairs and Sports, Government of Tripura. The Director, Department of Youth Affairs and Sports, Sri Shottobroto Nath sir. We have the first Arjuna Awardee, famous gymnast Sri Montu Debnath. Thank you very much, sir, for being here with us. Your presence will inspire so many youngsters present in this auditorium. Sri Montu Debnath, first ever Arjuna Awardee from the state. And we have Srimati Joba Chakraborty, Honorable State Director, Nehru Yuva Kendra Sangathan, Tripura. In this very special occasion, as we have Honorable Chief Minister sir as inaugurator, we would like to present a small token of our love and gratitude to our Honorable Chief Minister, Professor Dr. Manik Shah. May I request State Director NYK Srimati Joba Chakraborty ma'am to do the honor. Honorable Minister for Youth Affairs and Sports, Sri Tinku Roy sir. Sri Horidulal Acharji sir, Honorable Jila Shabhadipati, West Tripura District. Dr. Pradeep Kumar Chakraborty, Honorable Secretary, Department of Youth Affairs and Sports, Government of Tripura. Sri Shottobroto Nath, Director, Youth Affairs and Sports Department, Government of Tripura. And we have
Arjuna awardee Montu Devnath sir. Thank you, sir. Thank you, ma'am. Please take a seat. সূচনা আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশা সঙ্গীত কলেজের শিল্পীরা।
সম্মানিত অতিথিদের এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুভ। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। Ah!
অসতো মা সদ্গময়ম তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে এবারেই আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পুর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। सभी के नमस्कार। आज के नागीचेरा फिश ट्रांसशिपमेंट यार्ड एटार उद्बोधनी अनुष्ठाने माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंच सम्मानित अतिथि भावे उपस्थित इलाकार माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंच उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय, मंच उपस्थित एक ग्रामेर मलयनगर ग्राम पंचायतेर माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदया, मंच उपस्थित ए जिला माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार IAS महोदय, मंच उपस्थित अगरतला पूर्व निगम में माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद IAS महोदय, मंच उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंच उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पारिषदगण इलाकार माँ बोनेरा भाई बंधुरा उपस्थित जे समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटीर जे रिप्रेजेंटेटिव्स एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उनार रिप्रेजेंटेटिव्स एवं मीडिया बहन सभी के हमें अगरतला पूर्व निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा एवं अभिनंदन जनाई। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের এবং 3.5 কোটি টাকা খরচা করে যেটা কিছু টাকা সেন্ট্রাল স্কিম থেকে আসছে আর বাকি আগরতলা পুর নিগম দিয়েছে। এটাকে তৈরি করা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক যেটা শহরে ঢুকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জন্য 8টি ট্রাকের পার্কিং রয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য পিছে একটা ডরমেটরি করা আছে, ওখানে একটা ডাইনিং হল ক্যান্টিন আছে, রান্না করার খাবার জন্য সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে, সিকিউরিটি সেফটি জন্য এন্ট্রি এক্সিট গেট আছে এবং এখানে প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা আছে যার স্টোরেজ ইন্টারনেটে ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবো। জলের সুবিধার জন্য এখানে ডিপ টিউবওয়েল করা আছে, জল 24/7 থাকবো। প্রত্যেক জায়গায় সাফিসিয়েন্ট লাইটিং আছে, রাত্রি বেলাও এখানে অন্ধকার থাকবো না। ওর সঙ্গে সঙ্গে এখানে সামনে আপনারা দেখবেন ভালো করে গার্ডেন করা হয়েছে, ওখানে একটা ফ্রুট অর্চার্ড করা হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সমস্ত গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় যাবো এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগিছেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। ও সোসাইটি এটাকে চালাবো और যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব। কিছু এমপ্লয়ি মতলব যে যদি লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো, এইভাবে এই সমস্ত চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি এবং সবার সহযোগিতা সাহায্য এই এলাকার লোক, এই পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত যে আশেপাশে আছে যেটা आनंदनगर पंचायत, पश्चिम आनंदनगर पंचायत, डुकली पंचायत समिति एवं एखाने जो पुलिस प्रशासन एवं सभी व्यवसायी सबाई থেকে এটা সহযোগিতায় আমরা আশা করছি যে প্রজেক্ট হয়েছে এটা একটা সফল হয়ে এবং সবার জন্য একটা লাভকৃত হয়। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ।
আগরতলা পৌর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পৌর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যে উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মলিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আইএস। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয়, এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক, সমাজসেবী তথা এই নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভিনার আমার বন্ধুবর শ্রী মলয়ধর লোধ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্যগণ, জোনাল চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে, এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎসই যারা এই এলাকা এই অনুষ্ঠানটি সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকা বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনের এবং উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগরতলা আমরা লক্ষ্য করেছি আগরতলার সঙ্গে বহিরাজ্যের বিশেষ করে অন্ধ্রপ্রদেশ অন্যান্য রাজ্যে আমাদের মাছ এখানে আগরতলা শহরে হয় রাজ্যে
সেগুলি সাধারণত বড়লা বাজার এবং মহানন্দ বাজারে এটা সমস্ত মাছ আনলোড করা হয় এবং সেদিকে সারা বিভিন্ন বাড়ি আগরতলা সহ বিভিন্ন রাজ্যের বাজার এখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে বটতলা বাজারে আপনাদের অভিজ্ঞ যারা বটতলা বাজার সাথে যুক্ত আছেন বা আগরতলা যারা থাকে বটতলা আশেপাশে নাবিকরা ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে মাছের দাঁড়িয়ে করি একদম যে একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হয়। করাতে পর্যন্ত রাস্তাটা নষ্ট হয়ে যেত, এই এলাকার দুর্গন্ধ হতো, ঘুষি বা বরফে জলগুলি পরে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত, এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকেরা দাবি এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বা ঘরবাসীরও একটা আগ্রহ ছিল যে আপনার পৌর নিগম বা সরকার যাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। বটতলা বাজারের অবস্থা মহানন্দ বাজারে যখন যারা মাছের গাড়ি অন্ধ্রপ্রদেশ বা গুজরাট থেকে আসে তারা কিন্তু মেন উপর দাঁড় করে আনলোড করা হয়। 2 দিন 3 দিন রাস্তার থাকে, যানজট হয়, মানুষের স্বাভাবিক চলাচল বাহন চলাচলে বিঘ্ন পর্যন্ত দুর্ঘটনা এবং এলাকা দূষণ হয় এবং দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। এখান থেকে থার্মোল ঘুষিগুলি রাস্তা পারে পড়ে এগুলির ক্ষেত্রে আমাদের সরকার এবং পরিবহন আমরা কিন্তু লক্ষ্য রেখে মাঠের এই সমস্যা সমাধানের চেষ্টা করে বাজার কমিটি আমরা কথা বলে সিদ্ধান্ত নিই না সরকার যে এখানে আমাদের আলাদা পরিবহন ব্যবস্থা মাঠের যে ইয়ার করা হবে সেটাকে বড়াইগুলি এখানে ঢুকে তার কিছু সমস্ত জায়গায় পরিবহন করা হবে। তবে রাস্তাগুলি নষ্ট হবে, যানজট হবে, দুর্গন্ধ মানুষ শান্তি স্বস্তির আগত হচ্ছে ব্যবহার করতে পারবে। সেদিকে লক্ষ্য করে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার আরবান ডেভেলপমেন্ট কাজগুলি দিয়েছেন এবং 3.5 টাকার এই প্রজেক্ট শুরু হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে মহিলাদের গাড়ি করে মাছ নিয়ে আসে তাদের যে ড্রাইভার বা সহযোগী তারা গাড়ি ঘুমাতে হয়, রান্না করতে হয় গাড়িতে বসে তার তো দেখেছে। তা আমরা তাদেরকে ভেবেছি যারা তাদের নিরাপত্তা থাকে গাড়িও থাকে মানুষ গাড়ি অনেক মালা চুরি হয়ে যায়। তো আমরা দেখি না এখানে যদি আমরা আন্দোলন করি বড় যদি এই গাড়ি ঢুকে গাড়ির জন্য নিরাপত্তা আছে এখানে গাড়ি প্রথম দিন ঢুকে পিটি ঢুকে তারা ইচ্ছা যতদিন মাছ আনন্দ হয় ততদিন তারা কিন্তু একই জায়গায় থাকতে পারে এবং তারা গাড়িগুলি তাদের গাড়ির নিরাপত্তা থাকবে যারা বাউন্ডারিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমাদের গার্ড থাকবে তাদের গাড়ির নিরাপত্তা থাকবে এবং গাড়ির সঙ্গে ড্রাইভার সহযোগিতা আছেন তারা কিন্তু নিরাপত্তা থাকতে পারবে। এখানে ক্যান্টিন থাকবে, মাধ্যমে ক্যান্টিন চালানো হবে, তারা ক্যান্টিনের মাধ্যমে তারা খাওয়া পাবেন। এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়ে সুবিধা বেড রাখা হয়েছে আরো বাড়ানো হবে, তাদের মিটিং করা হল রাখা হয়েছে, তাদের বিল্ডিং করা হয়েছে। সার্বিকভাবে আমাদের বলবো যে সুব্যবস্থা রয়েছে যারা রাস্তায় ঘুমোয় রাস্তায় তাদের 1 টাকার গাড়ি এত ব্যক্তি প্রায় ড্রাইভার কমে যায় কত জায়গায় এরকম হতো। কিন্তু আমাদের সরকার করে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এই ক্ষেত্রেই বলবো যা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে আসে মালের নিরাপত্তা আছে, ড্রাইভারের সহায়তা নিরাপত্তা, গাড়িরও পূর্ববস্ত করা নিরাপদভাবে রাখা। স্বাভাবিকভাবে আমি বলবো ব্যবসায়ী যারা দেখতে আছেন যারা বর্তমানে মহানন্দ বাজার তাদের কমিটির সাথে আলোচনা হয়েছে ধরে সম্মত হয়েছে। আমি বলবো কখনো শুরুতে হয়তো একটা দ্বিধা বা আনন্দ থাকবে বা একটা সময় হয়তো কিছু করতে পারে সেটা আস্তে আস্তে পর্যায়ে আমাদের অফিসার আমাদের কমিশন আছে ডক্টর সুইজার যিনি ওনার তত্ত্বাবধান বা ওনার সঠিক বা বাস্তব প্রয়োগ এবং চিন্তা ভাবনা উনি যে কাজগুলি করছেন আমাদের আগরতলা বিভিন্ন কর্মসূচি প্রজেক্টগুলি সবচেয়ে যদি আমাদের কাছে তার মধ্যেও ডক্টর সুইজার দায়িত্বে কাজটা করছে। তো আমি বলবো যে আমাদের এখানে ব্যবস্থাপনা করা আছে সেগুলি আপনারা সুযোগ করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী সমিতি যারা নিযুক্ত আছেন মহানন্দ বাজার বটতলা তাদের কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য কেউ স্বাভাবে মনে হবে যে ওদের প্রয়োজন হবে যে ফলে মাছ কিভাবে বিক্রি করবো দিতে পারবি না এবং নিরাপদে আমাদের কথা হয়ে উনিও বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে কোনোরকম সময় হবে না। উনি দায়িত্ব নিয়ে ক্ষেত্রে বলবেন যাতে আপনাদেরকে সুবিধা করেন এই প্রজেক্ট সাকসেসফুল হয়। সরকারের যে সিদ্ধান্ত আমাদের মাননীয়
এটা একটা বিশেষ উদ্যোগ এবং সমাজকে নির্ভর সুন্দর রাখার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ বলবো। সেখানে সরকার জন্য আমাদের সহযোগিতা করে জমি দিয়ে অর্থ দিয়ে প্রজেক্ট পূর্ণ করার জন্য। পাশাপাশি আমি আশা করব ডেপুটি স্পিকার সাহেবের অনুরোধ ওনার এলাকায় এটা সম্ভব এটা দেখা একটু ওনার কথা মতো আমাদের সোসাইটি আমরা করে দিচ্ছি যে সুন্দর পরিচালনা করতে পারেন। আমরা স্থানীয় লোক যতগুলি কিন্তু কর্মস্থানের ব্যবস্থা করেছে এবং কর্মস্থান যতগুলি কিভাবে যতগুলি লোক হবে সবগুলি স্থানীয় লোকালদের হবে, যারা আমরা চাই যে এই সফল করতে লোকালদের সাপোর্ট থাকতে হবে। পাশাপাশি আরো কর্মীগুলিকে সার্বিকভাবে আমরা দেখবো সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছে উদ্বোধনী অনুষ্ঠানে উনি আমাদের যতবার সাহায্য করতে কর্মীগুমের সমস্ত কাজে শুধু এই রিয়ালিটি করার জন্য না, আমরা কর্মীগুমের পৌরবাসীদের সুবিধা বা ওদের জন্য প্রদানের ক্ষেত্রে আমরা আরো কর্মীগুম কিন্তু আমাদের রাজ্যের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সবসময় আমরা সহযোগিতা পাচ্ছি এবং এই জন্য রেখে আমি আমাদের যে নতুন সেটা সফল হবে এবং এটা বাস্তবায়ন করতে গেলে এলাকার লোকজন সহযোগিতা করবেন, রাজনীতিবিদ সহায়তা করবেন। সার্বিকভাবে আমি অর্থ দপ্তর এবং কোন দপ্তর যুক্ত আছে সকল সহযোগিতা করে ওকে আবারও ধন্যবাদ জানি। আমার শেষ করলাম। নমস্কার, জয় জয়। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। নমস্কার। আজকের এই শুভদিনে এই শুভ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সামনে আয়ো। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় জাতীয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায় অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের পর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ ফসল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ ফসল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল। বিদ্যুৎ ফসল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই বিদ্যুৎ ফসল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ ফসল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা যেটা আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে সালে তো ফসল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছেন মানুষের সাথে যুক্ত মানুষের নাবিক সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছেন যে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ ফসল বাড়াতে হচ্ছে। ভারতবর্ষের আরো অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ চলে, এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাসুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ। অন্য রাজ্যে অনেক রাজ্যে
বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়। কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে। সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে তাকে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদাই রব ছুটে যাচ্ছে। বিদ্যুৎ তার উপরন্ত আছে, যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে। পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি তার বিদ্যুৎ দপ্তর জুড়ে চালু হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, দলীয় ফ্ল্যাগ বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। ধন্যবাদ সম্মানিত অতিথিদের। এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুনব। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। Ah!
আসতো মা সদ্গময়ম তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে এবার দিয়ে আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে এই নাগিছেড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এটার উদ্বোধনী অনুষ্ঠানের माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाकार माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजमार महोदय, मंचे उपस्थित एक ग्रामेर मलयनगर ग्राम पंचायतेर माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदय, मंचे उपस्थित एक जिला माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार IAS महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद IAS महोदय, मंचे उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंचे उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पार्षदगण, माननीय पारिषदगण, इलाकार माँ बोनेरा भाई बंधुरा, उपस्थित जे समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटीर जे रिप्रेजेंटेटिव्स एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उनार रिप्रेजेंटेटिव्स एवं मीडिया बहन सबाई के हमें अगरतला पौर निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा एवं अभिनंदन জানাই। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের এবং 3.5 কোটি টাকা খরচা করে, যেটা কিছু টাকা সেন্ট্রাল স্কিম থেকে আসছে আর বাকি আগরতলা পৌর নিগম দিয়েছে। এটাকে তৈরি করা হচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক যেটা সারে ঢুকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জন্য 8টি ট্রাকের পার্কিং রয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য পিছে একটা ডরমেটরি করা আছে, ওখানে একটা ডাইনিং হল ক্যান্টিন আছে, রান্না করার খাবার জন্য সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে, সিকিউরিটি সেফটির জন্য এন্ট্রি এক্সিট গেট আছে এবং এখানে প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা আছে, যার স্টোরেজ ইন্টারনেটে ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবো। জলের সুবিধার জন্য এখানে ডিপ টিউবওয়েল করা আছে, জল 24/7 থাকবো। প্রত্যেক জায়গায় সাফিসিয়েন্ট লাইটিং আছে, রাত্রিবেলাও এখানে অন্ধকার থাকবো না। ওর সঙ্গে সঙ্গে এখানে সামনে আপনারা দেখবেন ভালো করে গার্ডেন করা হয়েছে, ওখানে একটা ফ্রুট অর্চার্ড করা হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সমস্ত গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অফ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগিছেড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ও সোসাইটি এটাকে চালাবো। আর যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব, কিছু এমপ্লয়ি মতলব যে লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো আর এইভাবে এই সমস্ত চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি সবার সহযোগিতা সাহায্য এলাকার লোক, পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত যে আশেপাশে আছে যেটা आनंदनगर पंचायत, पश्चिम आनंदनगर पंचायत, डुगली पंचायत समिति एवं एखाने जो पुलिस प्रशासन होच्छे एवं सबै व्यवसायी सबै থেকে এটা সহযোগিতায় আমরা আশা করছি তাকি যে প্রজেক্ট যেটা হয়েছে এটা একটা সফল হয়ে এবং সবার জন্য একটা লাভকৃত। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ
আগরতলা পৌর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পৌর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মলিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আইএস। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয়, এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী মলয় লোধ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্যগণ, জোনাল চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে, এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎসই যারা এই এলাকার এই অনুষ্ঠানটি সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকায় বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনেরা এবং উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগত
আমাদের পৌরনিগম আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্যের থেকে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসছে বা রাজ্যে আসছে সেগুলি সাধারণত বটলা বাজার এবং মহানন্দ বাজারে এটা সমস্ত মাছ আনলোড করা হয়। এবার সেখান থেকেই সারা বিভিন্ন বাজারে আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে এখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বটতলা বাজারে আপনাদের অভিজ্ঞতা যারা বটতলা বাজার সঙ্গে যুক্ত আছেন বা আগরতলা শহরে যারা থাকেন বটতলা আদিবাস নাগরিকরা ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে একদম বলবো যে একটা বিশেষ জায়গায় দাঁড় করিয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হতো। করাতে পরে কি হতো রাস্তাটা নষ্ট হয়ে যেত, এই এলাকাটা দুর্গন্ধ হতো, এখানে ভুসি বা বরফের জলগুলি পরে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত এবং এলাকা থেকে নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকের একটা দাবি ছিল এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বা সভাবাসীরও একটা আবেদন ছিল যে আগরতলা পৌর নিগম বা সরকার যাতে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। তো বটতলা বাজারে এই অবস্থা এবং মহানন্দ বাজারে যখন যারা এই মাছের গাড়ি অন্ধ্রপ্রদেশ বা বহিরাজ্য থেকে আসে তারা কিন্তু মেইন রোডের উপর দাঁড় করিয়ে আনলোড করা হয়। 2-3 দিন রাস্তার পাড়ে থাকে, যানজট হয়, মানুষের স্বাভাবিক চলাচল বা সাধারণ চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় দুর্ঘটনা হয় এবং এলাকা দূষণ হয় এবং দুর্গন্ধ মানুষ থাকতে পারে না। এখানে থার্মোকোল ভুসিগুলি থাকে রাস্তা পাড়ে পড়ে, সেগুলি ক্ষেত্রে আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু লক্ষ্য রেখে মানুষের এই সমস্যার সমাধানের চেষ্টা করে বাজার কমিটিগুলো আমরা কথা বলে আমাদের সিদ্ধান্ত নিয়েছি না সরকার সিদ্ধান্ত যে এখানে আমাদের আলাদা পরিবহন ব্যবস্থা মাঠের যে ইয়ার্ড এটা করা হবে। সেখান থেকে বড় গাড়িগুলি এখানে ঢুকবে, তার থেকে ছোট ছোট গাড়ি করে সমস্ত বাজারে পরিবহন করা হবে। তবে কি হবে, রাস্তাগুলি নষ্ট হবে না, যানজট হবে না, দুর্গন্ধ হবে না, মানুষ শান্তিতে সুস্থির আগরতলা শহরকে ব্যবহার করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার আরবান ডেভেলপমেন্টের কাজগুলি হাত দিয়েছেন এবং 3.5 কোটি টাকার এই প্রজেক্ট ধরা আছে। এখানে আমরা লক্ষ্য রেখেছি যে যারা বহিরাজ্যের থেকে গাড়ি করে মাছ নিয়ে আসেন তাদের যে ড্রাইভার বা সহযোগীরা তারা গাড়িতে ঘুমাতে হয়, রান্না করতে হয় গাড়ির নিচে বসে, তার স্টোভে রান্না দেখেছেন। তা আমরা তাদের কথা ভেবেছি যারা তাদের নিরাপত্তা থাকে না, গাড়িও থাকে, মানুষ সময় গাড়ি অনেক মালামাল চুরি হয়ে যায়। তো আমরা দেখি না এখানে যদি আমরা স্থানান্তরিত করি বড় গাড়িগুলি যদি এই ইয়ার্ডে ঢুকে, গাড়ির যেমন নিরাপত্তা আছে, এখানে গাড়ি যিনি প্রথম দিন ঢুকবে যে পিসটি ঢুকবে তারা ইচ্ছা করে যতদিন মাছ আনলোড না হয় ততদিন তারা কিন্তু একই জায়গায় তারা থাকতে পারবে এবং তারা গাড়িগুলি তাদের গাড়িগুলি নিরাপত্তা থাকবে। যার চারদিকে বাউন্ডারি আছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের গার্ড থাকবে, কাজে গাড়িগুলি নিরাপত্তা থাকবে এবং গাড়ির সঙ্গে যারা ড্রাইভার পরিচালক সহচালকরা আছেন তারা কিন্তু নিরাপত্তায় থাকতে পারবেন। এখানে ক্যান্টিন থাকবে, সোসাইটির মাধ্যমে ক্যান্টিন পরিচালনা করা হবে, তারা ক্যান্টিনের মাধ্যমে তারা খাওয়া পাবেন। এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, 20টা বেড আপাতত রাখা হয়েছে, প্রয়োজন আরো বাড়ানো হবে। তাদের মিটিং করার পর রাখা হয়েছে, তাদের বিল্ডিং করা হয়েছে। সার্বিকভাবে আমরা বলবো যে সুব্যবস্থা করা হয়েছে। যারা রাস্তায় ঘুমোতেন, রাস্তায় থাকতেন, তাদের এত টাকার গাড়ি, এত ব্যক্তিরা প্রায় দেখবেন আগরতলা থাকার যে অনেক সময় ড্রাইভার চালকরা কোথাও কমে যায়, কোথাও জায়গায় এরকম হতো, কিন্তু আমাদের সরকার করে তাদের নিরাপত্তার আরো সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সেই ক্ষেত্রেই আমি বলবো যারা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে আসেন, মাল নিয়ে আসেন, মালের জন্য নিরাপত্তা আছে, ড্রাইভার এবং সহচালকের নিরাপত্তা আছে, গাড়িরও পূর্ববন্ধ করা আছে, নিরাপদভাবে রাখা। সার্বিকভাবে আমি বলবো মাছ ব্যবসায়ী যারা সঙ্গে যুক্ত আছেন, যারা বর্তমান এবং মহানন্দ বাজার তাদের কমিটির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অনেকদিন ধরে, তারাও সম্মত হয়েছেন। আমি বলবো প্রথম শুরুতে হয়তো এটা একটা দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে বা একটা সমস্যা হয়তো কিছু কিছু হতে পারে, সেগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের অফিসার আছেন, আমাদের কমিশনার সাহেব ডক্টর শৈলা যাদবজি, যিনি বলবো ওনার তত্ত্বাবধানে বা ওনার সঠিক বা বাস্তব প্রয়োগ এবং বলবো ওনার চিন্তা ভাবনা এবং উনি যে কাজগুলি করছেন আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন কর্মসূচি বা প্রজেক্টগুলি সাকসেসফুল হচ্ছে, এটাও আজকে সাকসেসফুল আমি বলবো। সবচেয়ে কৃতিত্ব যদি আমাদের সবাই থাকে তার মধ্যেও শহীদ ডক্টর শৈলা কুমার যাদব আমার যিনি কমিশনার, তিনি দায়িত্ব নিয়ে কাজটা করছে। তো আমি বলবো যে আমাদের এখানে যে ব্যবস্থাপনা করা আছে সেগুলিতে আপনারা সুযোগ গ্রহণ করবেন। বিশেষ করে যারা ব্যবসায়িক সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, মহানন্দ বাজার, বটতলা বাজার, তাদেরকে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওদেরও সাময়িকভাবে মনে হবে যে ওদের যেটা প্রবলেম হবে যে সকালে মাছ কীভাবে বিক্রি করবো, ওই টাইমে দিতে পারবো কিনা এবং নিরাপত্তা। আমাদের রেকর্ড ফিগার সাহেব কথা হয়েছে, উনিও বলেছেন এখানে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম
সমস্যা হবে না। উনি নিজের দায়িত্ব নিয়ে পঞ্চায়েতকে বলবেন যাতে আপনাদেরকে সহযোগিতা করেন, এই প্রজেক্ট যাতে সাকসেসফুল হয়। আমাদের সরকারের যে সিদ্ধান্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মাসার নেতৃত্বে সিদ্ধান্ত যে নিচ্ছে জনকল্যাণে, সেগুলির মধ্যে এটা একটা অন্যতম। আমি বলব আগরতলা শহরের সার্বিক যানজট মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ এবং সবাইকে নির্মল সুন্দর রাখার ক্ষেত্রে, পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ আমি বলবো। সেক্ষেত্রে সরকার জন্য আমাদেরকে সহযোগিতা করে আমাদের জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য। পাশাপাশি আমি আশা রাখবো ডেপুটি স্পিকার সাহেবদেরকে অনুরোধ করবো, ওনার এলাকায় যেহেতু এটা সমর্থন, এটা দেখার দায়িত্ব ওনাদের। ওনার কথা মতো আমি আমাদের সোসাইটি আমরা করে দিয়েছি যে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমরা জানি স্থানীয় লোকদের যতগুলি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং কর্মসংস্থান যতগুলি এখানে পোস্ট ক্রিয়েট হবে, যতগুলি লোক নেওয়া হবে, সবগুলি স্থানীয় লোকালদের নেওয়া হবে, যারা আমরা জানি যে এই প্রজেক্ট সফল করতে হলে লোকদের সাপোর্ট থাকতে হবে। পাশাপাশি আগরতলা কর্মী কমিটিকে সার্বিকভাবে আমরা চাইবো সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে, উনিও আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছেন আগরতলা কর্মী সমস্ত কাজে, শুধু এই এরিয়ার তৈরি করার জন্য না, আগরতলা কর্মী পৌরবাসীদের সুবিধার্থে বা তাদের জন্য পৌর পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা আগরতলা পৌর নিগম কিন্তু আমাদের রাজ্য সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বসময় সহযোগিতা পাচ্ছি। আগামী দিনে পাবো এই আশা রেখে আমি এই আমাদের যেটা নতুন উদ্যোগ সেটা সফল হবে এবং এটা বাস্তবায়ন করতে গেলে এই এলাকার লোকজন সহযোগিতা করেন, বাজার সমিতিগুলো সহযোগিতা করবেন। সার্বিকভাবে আমি চাইবো আবহাওয়া দপ্তর এবং পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় জয়। অনেক অনেক ধন্যবাদ আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। নমস্কার। আজকের এই শুভ দিনে, এই শুভ জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা যেটা আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, চুক্তিসারাত্মক মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত প্রজা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন মানুষের সাথে যুক্ত, মানুষের দাবির সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছেন যে কি বলেছে
যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। ভারতবর্ষের আরো অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাসুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যে বিদ্যুৎ মাসুল। অন্য রাজ্যে অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সে বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদাই রব ছুটে যাচ্ছে বিদ্যুৎ, তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে। পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়, একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতিটার বিদ্যুৎ দপ্তর জুড়ে জড়ো হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, দলীয় ফ্ল্যাগ বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। ধন্যবাদ সম্মানিত অতিথিদের। এবারে আমরা প্রথমে সঙ্গীত পরিবেশনা শুনবো। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। Ah!
আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে এবার দিয়েই আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। सभी के नमस्कार। आज के नागी चेहरा फिश ट्रांसशिपमेंट यार्ड एटार उद्बोधनी अनुष्ठाने माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाका माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय, मंचे उपस्थित ए ग्रामेर मलनगर ग्राम पंचायतेर माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदया, मंचे उपस्थित ए जिला माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार आईएएस महोदय, मंच उपस्थित अगला पूर्व निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद आईएएस महोदय, मंच उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंच उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पारिषदगण इलाकार माँ बोनेरा भाई बंधुरा उपस्थित जे समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटीर जे रिप्रेजेंटेटिव्स एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उनार रिप्रेजेंटेटिव्स एवं मीडिया सभी के हमें अगरतला पूर्व निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा एवं अभिनंदन जनाई। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন, এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের এবং 3.5 কোটি টাকা খরচা করে, যেটা কিছু টাকা সেন্ট্রাল স্কিম থেকে আসছে আর বাকি আগরতলা পৌর নিগম দিয়েছে। এটাকে তৈরি করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক যেটা শহরে ঢুকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জন্য 8টি ট্রাকের পার্কিং হয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য পিছে একটা ডরমেটরি করা আছে, ওখানে একটা ডাইনিং হল ক্যান্টিন আছে, রান্না করার খাবার জন্য সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে, সিকিউরিটি সেফটি জন্য এন্ট্রি এক্সিট গেট আছে এবং এখানে প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, যার স্টোরেজ ইন্টারনেটে ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবে। জলের সুবিধার জন্য এখানে ডিপ টিউবওয়েল করা আছে, জল 24/7 থাকবে। প্রত্যেক জায়গায় সাফিসিয়েন্ট লাইটিং আছে, রাত্রিবেলাও এখানে অন্ধকার থাকবে না। ওর সঙ্গে সঙ্গে এখানে সামনে আপনারা দেখবেন ভালো করে গার্ডেন করা হয়েছে, ওখানে একটা ফ্রুট অর্চার্ড হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সমস্ত গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগি ছেরা ফ্রেশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ও সোসাইটি এটাকে চালাবো। और যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব, কিছু এমপ্লয়ি मतलब যে লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো আর এইভাবে এই সমস্ত চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি এবং সবার সহযোগিতা সাহায্য এই এলাকার লোক, এই পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত আশেপাশে আছে যেটা আনন্দনগর পঞ্চায়েত, পশ্চিম আনন্দনগর পঞ্চায়েত, ডুকলি পঞ্চায়েত সমিতি এবং এখানে যে পুলিশ প্রশাসন হচ্ছে এবং সবাই ব্যবসায়ী সবাই থেকে এটা সহযোগিতায় আমরা আশা করছি তাকে এই যে প্রজেক্ট যেটা হয়েছে এটা একটা সফল হয়ে এবং সবার জন্য একটা লাভকৃত হয়। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ।
আগরতলা পৌর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পৌর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মলিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আইএস। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয়, এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী মলয় লোধ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্যগণ, জোনাল চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ এবং যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎসঙ্গে যারা এই এলাকার এই অনুষ্ঠানকে সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকায় বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনেরা এবং উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগর
আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্য থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসে বা রাজ্যে আসে, সেগুলি সাধারণত বটতলা বাজার এবং মহানন্দা বাজারে এটা সমস্ত মাছ আনলোড করা হয় এবং সেখান থেকেই সারা বিভিন্ন বাজারে আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে সেখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে বটতলা বাজারে, আপনাদের অভিজ্ঞতা যারা বটতলা বাজার সঙ্গে যুক্ত আছেন বা আগরতলা শহরে যারা থাকেন, বটতলা আশেপাশের নাগরিকরা, ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে, একদম বলবো যে একটা বিশেষ জায়গায় দাঁড় করিয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হয়। করাতে ফলে কি হতো, রাস্তাটা নষ্ট হয়ে যেত, এই এলাকা দুর্গন্ধ হতো, এখানে ভুসি বা বরফের জলগুলি পরে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত, এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকের একটা দাবি ছিল এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা শহরবাসীরও একটা আবেদন ছিল যে আগরতলা পৌর নিগম বা সরকার যাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। বটতলা বাজারের এই অবস্থা মহানগর যখন যারা মাছের গাড়ি অন্ধ্রপ্রদেশ বা বহিরাজ্য থেকে আসে তারা কিন্তু মেইন রোডের উপর দাঁড় করিয়ে আনলোড করা হয়। 2 দিন 3 দিন ব্যাপারে থাকে, যানজট হয়, মানুষের স্বাভাবিক চলাচল বা বাহন চলাচলে বিঘ্ন করতে অনেক দুর্ঘটনা হয় এবং এলাকা দূষণ হয় এবং দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। এখান থেকে থার্মাল ভুসিগুলি রাস্তা পারে পড়ে, সেগুলির ক্ষেত্রে আমাদের সরকার আমরা কিন্তু লক্ষ্য রেখে মানুষের এই সমস্যা চেষ্টা করে বাজার কমিটি আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। সরকার সিদ্ধান্ত এখানে আমাদের আলাদা পরিবহন ব্যবস্থা যে ইয়ার্ড করা হবে, সেটা নিয়ে বড় এখানে ঘুরে তার আমাদের সমস্ত বাজারে মাছ পরিবহন করা হবে। তবে কি হবে, তাদের নষ্ট হবে, যানজট হবে না, দুর্গন্ধ হবে, মানুষ শান্তিতে করতে ব্যবহার করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার কাজগুলি দিয়েছেন এবং 3.5 টাকার এই প্রজেক্ট তৈরি হয়েছে। এখানে আমরা লক্ষ্য করি যে যারা বহিরাজ্যে গাড়ি করে মাছ নিয়ে আসেন তাদের যে ড্রাইভার বা সহযোগী তারা গাড়িটি মারতে হয়, রান্না করতে হবে, গাড়িতে বসে তার দেখেছে। তা আমরা তাদেরও ভেবেছি যারা তাদের নিরাপত্তা থাকে, গাড়িটা থাকে, মানুষ গাড়ি অনেক মালাম চুরি হয়ে যায়। তো আমরা দেখি না এখানে যে আমরা স্থানান্তরিত করি বড়গুলো যদি এই গাড়ি ঢুকে গাড়ির যেমন নিরাপদ আছে, এখানে গাড়ি প্রথম দিন ঢুকে ফিরতি ঢুকবে, তারা ইচ্ছা যতদিন মাছ আনা হয় ততদিন তারা কিন্তু একই জায়গায় থাকতে পারবে এবং তারা গাড়ি তাদের গাড়িগুলি নিরাপত্তা থাকবে। যারা বাউন্ডারি সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের গার্ড থাকবে, তাদের গাড়ি নিরাপত্তা থাকবে। গাড়ির সঙ্গে ড্রাইভার পরিচালক সহযোগিতা আসেন তারা কিন্তু নিরাপত্তায় থাকতে পারবেন। ক্যান্টিন থাকবে, সুসের মাধ্যমে ক্যান্টিন চালানো হবে, তারা ক্যান্টিনের মাধ্যমে তারা খাওয়া পাবেন। এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, এটা বেড আপা হয়েছে, আরো বাড়ানো হবে। তাদের মিটিং করা হল রাখতে হচ্ছে, তাদের বিল্ডিং করা হয়। সার্বিকভাবে আমাদের বলবো যে সুব্যবস্থা হয়েছে, যারা রাস্তায় ঘুমোতে রাস্তায় তাদের 100 টাকার গাড়ি ওই ব্যক্তি ড্রাইভার কমে যায় এবং হতো, কিন্তু আমাদের সরকার করে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এই বলবো যা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে আসেন মালের জন্য নিরাপত্তা আছে, ড্রাইভার এবং সহযোগী নিরাপত্তা আছে, গাড়িরও বন্দোবস্ত করা নিরাপদভাবে রাখা। সাধারণভাবে আমি বলবো ব্যবসায়ী যারা বাজার তাদের কমিটির সঙ্গে আলোচনা ধরে সম্মত হয়েছেন। আমি বলবো কখনো শুরুতে হয়তো এটা দ্বিধা বা থাকবে বা একটা সময় হয়তো কিছু হতে পারে, সেগুলো পর্যায়ে আমাদের অফিসাররা আমাদের কমিশন আছে ডক্টর সুইলা তিনি বলবো ওনার তত্ত্বাবধানে বা ওনার সঠিক বাস্তব প্রয়োগ এবং চিন্তা ভাবনা উনি যে কাজগুলো করছেন আমাদের বিভিন্ন কর্মসূচি বা প্রজেক্টগুলি সাকসেস হচ্ছে, এটা আমাদের সাকসেস করে নেবো। সবকিছু যদি আমাদের সাথে কাজ মতো কমিশন দায়িত্বে কাজটা করছে। তো আমি বলছি আমাদের এখানে ব্যবস্থাপনা করা আছে, সেগুলি আপনারা সুযোগ গ্রহণ করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী কমিটি যারা যুক্ত আছেন মহানগর যারা বর্তমান তাদের কিন্তু আমাদেরকে সহযোগী করার জন্য সামনে মনে হবে যে ওদের প্রবলেম হবে যে সালে মাছ হিসাবে বিক্রি করবো দিতে পারবে না এবং
এটা একটা বেশ উদ্যোগ। সবাইকে সুন্দর রাখার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগে বলবো। সেক্ষেত্রে সরকার জন্য অনেক সহযোগিতা করে জমি দিয়েছে, অর্থ দিয়েছে এই প্রজেক্ট শুরু করার জন্য। তারপরে আমি আশা রাখবো যে প্রফেসর সাহেবের অনুভব ওনার এলাকায় যে এটা সংগ্রহ এটা দেখার একটু ওনার কথা আমাদের সেটি আমরা করে দিই যে যাতে সুন্দরভাবে করতে পারেন। আমরা স্থানীয় লোক যতগুলি কিন্তু কর্মস্থানের ব্যবস্থা করা যায় এবং কর্মস্থান যতগুলি যতগুলি লোক হবে সকল স্থানীয় লোকালদেরই না হবে, যারা আমরা জানি যে এই সফল করতে লোকালদের সাপোর্ট থাকতে হবে। পাশাপাশি আরো কর্মী থেকে সার্বিকভাবে আমরা দেবো সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছে ওই ধর্মীয় অনুষ্ঠানে, উনিও আমাদের যথেষ্ট সাহায্য করছেন সমস্ত কাজে, শুধু এই রিয়াদি করার জন্য না, পৌর নিগমের পৌরবাসীদের সুবিধা বা তাদের জন্য পৌর প্রধানের ক্ষেত্রে আমরা পৌর নিগম কিন্তু আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বসময় আমরা সহযোগিতা পাচ্ছি। ওই জন্য পাবই অনেকে আমি আমাদের যে নতুন উদ্যোগ এটা সফল হবে এবং এটা বাস্তব করতে গেলে এলাকার লোকজন সহযোগিতা করবেন, রাজনৈতিকগুলো সহায়তা করবেন। সার্বিকভাবে আমি চাই আপনার দপ্তর এবং পরিবহন দপ্তর যুক্ত আছে, সকলের সহযোগিতা ভাগ করে সকল আবারও দেওয়া জানি আমার জন্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক ধন্যবাদ আগরতলা নিগমের মাননীয় শ্রী দীপক মন্ডল মহোদয়কে। এবারে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। নমস্কার। আজকের এই শুভ দিনে এই শুভ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সামনে জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় বন্দে মাতরম। আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই ভাড়া বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন। কিন্তু আমরা দেখলাম আইনের প্রয়োগটা না করে সেখানে এটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে চুপিসার্থক মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর তা সর্বনাশ করে এসেছেন, এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কল্যাণ দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন মানুষের সাথে যুক্ত মানুষের দাবির সাথে। ওই বাক্যবাগী মন্ত্রী বলেছেন যে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। ভারতবর্ষের আরো অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ, এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যে বিদ্যুৎ মাশুল, অন্য রাজ্যে অনেক রাজ্যে
এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100-200 বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে। সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ, নিষ্কর বাজেট। কিন্তু সেই জায়গাতে আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই, সে বিদ্যুৎ আসল বাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই চাহিদাই রব হতে যাচ্ছে বিদ্যুৎ। তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাটে নামে, কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর চলে হয়েছে। সকলকে অনুরোধ করছে যাদের হাতে এখনো ফ্ল্যাগ নেই, দলীয় ফ্ল্যাগ বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। ধন্যবাদ সম্মানিত অতিথি। এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুনব। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা।
আসতো মা শব্দময়ম তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে এবার দিয়ে আমরা আলোর দিকে অগ্রসর হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে এই নাগিছেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এটার উদ্বোধনী অনুষ্ঠানের माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाकार माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय, मंचे उपस्थित एक ग्रामेर मलयनगर ग्राम पंचायत माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदय, मंचे उपस्थित एक जिला माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार IAS महोदय, मंचे उपस्थित अगला पूर्व निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद IAS महोदय, मंचे उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंचे उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पार्षदगण, माननीय पारिषदगण, इलाका माबनेरा भाई बंधुरा, उपस्थित जे समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटी रिप्रेजेंटेटिव्स एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उना रिप्रेजेंटेटिव्स एवं मीडिया बहन सभी के हमें अगरतला पौर निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा एवं अभिनंदन जानाई। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরে এবং 3.5 কোটি টাকা খরচা করে, যেটা কিছু টাকা সেন্ট্রাল স্কিম থেকে আসছে আর বাকি আগরতলা পৌর নিগম দিয়েছে। এটাকে তৈরি করা হচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক যেটা সঙ্গে ঢুকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জন্য 8টি ট্রাকের পার্কিং রয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অফ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগিছেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ও সোসাইটি এটাকে চালাবো। और যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব। কিছু এমপ্লয়ি मतलब যদি লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো और এইভাবে এই সমস্ত চলবে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি हम সবার সহযোগিতা সাহায্য এলাকার লোক, পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত যে আশেপাশে আছে যেটা आनंदनगर पंचायत, पश्चिम आनंदनगर पंचायत, डुगली पंचायत समिति एवं एखाने जो पुलिस प्रशासन होच्छे एवं सभी व्यवसायी सबाई থেকে এটা सहयोग एवं सहयोगिताय আমরা আশা করছি এই যে প্রজেক্ট যেটা হয়েছে এটা একটা সফল হয়ে এবং সবার জন্য একটা লাভকৃত। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পৌর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে
যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন ময়নানগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আইএস। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয় এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিসরা ফিশ ট্রান্সমিশমেন্ট ইয়ার্ডের এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী মলয়ধর রোদ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্যগণ, জোনালের চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ এবং যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎসঙ্গে যারা এই এলাকার এই অনুষ্ঠানটি সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকার বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনের উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগত। নাগাদ আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে বাড়ি আসাম নাকড়া বাজারি ছড়া পিএস বর্ডার এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এই গানটা পাই তখন ওর ডিটেলসটা আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা
এসডিপিও সোনামুড়া, ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসের আন্ডারে এবং সোনামুড়া পিএসের আন্ডারে। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সোনামুড়া পিএসের আন্ডারের পুরবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসে রেজিস্টার হয়েছে। তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে তার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেনে আছে কলমছড়া পিএসে। নাগাদ আমতলী পিএসে একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে তার বাড়ি আসাম নাকড়া বাজারি ছড়া পিএস বাজার এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এই কাজটা পাই তখন ওর রিকোয়েস্ট আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসে একজন ডিটেন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল নাগাদ আমতলী পিএসে একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে তার বাড়ি আসাম নাকড়া বাজারি ছড়া পিএস বাদারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এই কাজটা পাই তখন ওর রিকোয়েস্ট আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসে একজন ডিটেন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সোনামুড়া, ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসের আন্ডারে এবং সোনামুড়া পিএসের আন্ডারে। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সোনামুড়া পিএসের আন্ডারের পুরবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসে রেজিস্টার হয়েছে। তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে তার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেনে আছে কলমছড়া পিএসে।
নাগাদ আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে, তার বাড়ি আসাম, নাকড়া, বাজারি ছড়া পিএস, বর্দারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এখানটা পাই তখন ওর রিকোয়েস্ট আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেইন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেইন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে, এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সুনামুরা, ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসএর আন্ডারে এবং সুনামুরা পিএসএর আন্ডারে। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সুনামুরা পিএসএর আন্ডারের পুলুবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা, তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসএ রেজিস্টার হয়েছে। তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে, তার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেইন আছে কলমছড়া পিএসএ। আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে, তার বাড়ি আসাম, নাকড়া, বাজারি ছড়া পিএস, বর্দারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এখানটা পাই তখন ওর রিকোয়েস্ট আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেইন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেইন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে, এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সুনামুরা, ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসএর আন্ডারে এবং সুনামুরা পিএসএর আন্ডারে। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সুনামুরা পিএসএর আন্ডারের পুলুবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা, তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসএ রেজিস্টার হয়েছে। তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে, তার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেইন আছে কলমছড়া পিএসএ। নাগাদ আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে, তার বাড়ি আসাম, নাকড়া, বাজারি ছড়া পিএস, বর্দারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে।
এই আমরা যখন এই গানটা পাই তখন ওর রিকোয়েস্টটা আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেইন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেইন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল নাগাদ আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ নামে একটা ছেলেকে, তার বাড়ি আসাম নাকড়া বাজারে ছড়া পিএস বারদারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এই গানটা পাই তখন ওর রিকোয়েস্টটা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেইন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেইন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সুনামুড়া, ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসএর আন্ডারে এবং সুনামুড়া পিএসএর আন্ডারে। তখন তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সুনামুড়া পিএসএর আন্ডারের কুলবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসএ রেজিস্টার হয়েছে। তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি, তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেইন আছে কলমছড়া পিএসএ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নাগাদ আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিরাল আহমেদ এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেইন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সুনামুড়া, ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসএর আন্ডারে এবং সুনামুড়া পিএসএর আন্ডারে। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সুনামুড়া পিএসএর আন্ডারের কুলবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসএ রেজিস্টার হয়েছে। তাদেরকে
একজনকে তো আমরা চারিপাড়া থেকে তার বাড়ি থেকে আমরা নিয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেন আছে কলমচোলা পিএসএ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক ও দম তামের দম তামগাদি মা দুর্গা ফাইদো